হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের গণিত অভ্যাস সিরিজের পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতি। আমরা পার্সেন্টেজে 500 কোশ্চেন দেখেছিলাম দুটো পার্টে। এখানে আমি তোমাদের জন্য প্রফিট অ্যান্ড লস থেকে করাবো টোটাল 300 কোশ্চেন। 300টা প্রশ্ন আমরা প্রফিট অ্যান্ড লসের থেকে করব, যার মধ্যে তিনটে পার্ট হবে, অর্থাৎ পার্ট 1-এ 100টা কোশ্চেন, পার্ট 2-তে 100টা এবং পার্ট 3-তে 100টা কোশ্চেন থাকবে। এবং তারপরে তিনটে পার্টকে কম্বাইন করে একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, যারা একটা ভিডিও থেকে করতে চাইছো। ওকে, তো চলো দেখে নিই আজকের এই ক্লাসে যে 100টা কোশ্চেন তোমাদের জন্য আছে সেগুলো, এবং ক্লাসের যে পিডিএফ গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। সেখানে এই যে আমি এখানে যা যা বোঝাবো, যা যা অ্যানোটেট করবো, লিখবো, সেটার পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানে। এবং যদি বলো কোশ্চেন্সের সেট যে প্রিন্ট আউট ফরম্যাটে, সেটা পরবর্তীতে আমি ধীরে ধীরে তৈরি করে সুন্দরভাবে কারেকশন করে পরে দেবো, বাট আপাতত এগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখি কি কি কোশ্চেন্স এখানে আছে। দেখো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 আমাদের কি বলছে যে ইফ এক সেকেন্ড দাঁড়াও। দেখো কোশ্চেন নাম্বার 1 আমাকে বলছে যে যদি ইফ দেয়ার ইজ এ লস অফ 10%, যদি 10% এর লস থাকে কোনো একটা আর্টিকেলে, কখন যদি সেই আর্টিকেলটাকে আমি 270 টাকায় বিক্রি করি, তাহলে কস্ট প্রাইস কত। 270 টাকায় বেচলে পরে তোমার 10% এর লস হচ্ছে, ঠিক আছে। তো ভালোভাবে কনসেপ্টটা বোঝো। এই ধরনের ক্ষেত্রে লস মানে কি, যদি তোমার ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে তুমি যখন বিক্রি করছো এর উপরে তুমি 10% লসে বেচছো, মানে 10% ভ্যালু কমছে। পার্সেন্টেজের সাথে ভাবো, ভ্যালুটা কমছে, লস মানে কমে যাওয়া, ডিক্রিজ, আর প্রফিট মানে ইনক্রিজ, ব্যাস এইটুকুই। তো এখানে 10% মানে কত, 10 কমে যাওয়া, অর্থাৎ তোমার বিক্রয় মূল্য 90 হওয়া উচিত, সেটা তোমাকে 270 দেওয়া আছে। তাহলে তুমি বলবে 90 মানে হচ্ছে 90 ইউনিট ইজ ইকুয়াল টু 270 টাকা। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100 এর ভ্যালু কত, তাহলে কত আসবে, 300। তাহলে তোমার অ্যান্সার তুমি এখান থেকে ইজিলি 300 পেয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এইভাবে করে অ্যাপ্রোচ রাখবো, এটা হলো বেসিক জিনিস। এটাকে আমরা যখন ফ্র্যাকশনে কনভার্ট করব তখন একই রকম ভাবে 10% মানে হয় 1/10, অর্থাৎ এটা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে তার মধ্যে 1-এর লস হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, লসে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হবে কম। লস মানে আমার কমে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 10 থেকে 1 বাদ দিলে 9, ঠিক আছে। ওই আগেকার ভ্যালু পরের ভ্যালু, এই কনসেপ্টটাই, ঠিক আছে। কিচ্ছু আর নেই, প্রফিট অ্যান্ড লস পুরো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে 9 এর ভ্যালু, 9 ইজ ইকুয়াল টু মানে 9 ইউনিট মানে হচ্ছে 270 টাকা, তাহলে 10 ইউনিটের মান কত, এটাই তোমাকে বের করতে হবে, 300 টাকা। এটা তোমার উত্তর আসবে। যত ধীরে ধীরে আমরা কোশ্চেন্স এগোতে থাকবো, তত জিনিসটা তোমাদের প্রচন্ড ভাবে কনসেপ্ট ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে। দেখো 2 নাম্বার কি বললো, দেখো 2 নাম্বার সরি বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেলকে 450 টাকায় বিক্রি করলে আই লুজ 2%, 20%, আমি 20% লস আমার হয়ে যায়। at what price should I sell it to gain 20%, কত দামে আমি বেচবো যাতে আমার 20% এর কি হয়, এখানটা আমার লাভ থাকে। এই ধরনের কোশ্চেন। তাহলে তুমি ভাবো, নর্মাল ভাবে ভাবো যে একটা জিনিস যেটার দাম মনে করে নাও 100 টাকা ক্রয় মূল্য, তো কখন তুমি যদি লস হয় 20%, তুমি 20% লসে বেচো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে, 20 কম হবে, 80 হবে। আর যদি তুমি 20% প্রফিটে বিক্রি করো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত, 20 বেশি হবে, 120 হবে। তো আমাকে বললো যে আমি একটা আর্টিকেলকে 450-তে বেচলে আমার 20% এর লস হচ্ছিল, তার মানে এই 80 মানে হচ্ছে 450, 80 ইউনিটের ভ্যালু হচ্ছে 450 টাকা। তাহলে এই 120 ইউনিটের মান কত, সেটাই তোমার বেরোবে কখন, যখন তুমি 20% লাভে বেচছো, সেটা তোমার বিক্রয় মূল্য। তো এটা কাটতে পারো, 4 2 8 কাটো, 8 4 30 12, ঠিক আছে, আর 2 15, তাহলে 15 5 75, হাতে থাকলো 7, 4 60, 67, 675 টাকা। এবার কোশ্চেন হলো, এটাতে আমরা নর্মাল ভাবে করলাম, এটাকে ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে কিভাবে করি। তাহলে দেখো 20% দ্যাট ইজ ইকুয়াল টু 1/5, অর্থাৎ 5 যদি তোমার হয় ক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে তুমি কি 450-তে বেচলে, এটা কি দেওয়া আছে, খালি তোমাকে এটা দেখতে হবে, লুজ মানে লস। অর্থাৎ যদি ক্রয় মূল্য তোমার 5 হয়, তাহলে এটা হচ্ছে তোমার লস, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য থেকে কম, অর্থাৎ 4, ঠিক আছে। এবার
তাহলে 4 ইউনিটের মান যদি হয়ে যায় এইটা, তুমি এখান থেকে ক্রয় মূল্য বের করে নিলে। 4 ইউনিটের মান হচ্ছে 450 টাকা। স্যার 4 ইউনিটের মান 450 টাকা, 5 ইউনিটের মান কত, এটা তোমার ক্রয় মূল্য বের হয়ে যাবে। এবার যখন ক্রয় মূল্য বের হয়ে গেল, তার উপরে 20% প্রফিটে বিক্রি করা মানে কি, বিক্রয় মূল্য কত হবে, 120%। সেম টু সেম পার্সেন্টেজের মতো, যে একটা ভ্যালুকে আমি 20% বৃদ্ধি করলে সেটা কত হবে, 120%। এটাই তোমার নতুন বিক্রয় মূল্য হয়ে গেল। জাস্ট কাটাকাটি করো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো আমি কাটলাম, 4 3 12 কাটলাম, এই যে 5 3 15 ইন্টু 45 675 আমাদের উত্তর চলে আসবে। একই জিনিস। এবার দেখো কি বলছে, নিশা অরেঞ্জ কেনে, কমলা লেবু কেনে কি at 2 for 1, দুটো কমলা লেবুর দাম 1 টাকা, এবং একই সংখ্যক কমলা লেবু আবার কেনে কিন্তু অন্য কোয়ালিটির, যেটা হচ্ছে 3টে পাওয়া যায় 1 টাকায়, একটু কম কোয়ালিটির। 20% প্রফিট রাখার জন্য তাকে কত দামে বেচতে হবে এই ডজন। এই দুটোকে মেইনলি ও মিক্সার করে দিয়েছে এক জায়গাতে, মিক্স করে নিয়ে 1 ডজন কত দামে বিক্রি করবে, মানে 12টা কমলা লেবুর দাম কত রাখবে বিক্রয় মূল্য, যাতে ওর 20% প্রফিট থাকে। এবার দেখো কিভাবে করে ডিল করবে। তুমি দেখছো তুমি কতগুলো পাচ্ছ, দুটো কমলা লেবু পাচ্ছ কয় টাকাতে, 1 টাকাতে। এটা হচ্ছে এক কোয়ালিটির, কোয়ালিটি 1। আর কোয়ালিটি 2 সেটা তুমি কে পাচ্ছ, 3টে কমলা লেবু জন্য তোমাকে দিতে হচ্ছে, কিন্তু কেনার সময় দিতে হচ্ছে 1 টাকা, মানে এটা ক্রয় মূল্য বলতে পারি, এটা কোয়ান্টিটি বলতে পারো। ঠিক আছে, তো দুটো কমলা লেবু। এবার আমাকে দেখো কোশ্চেন একটা শর্ত বলেছিল, ইকুয়াল নাম্বার, মানে আমি এই কমলা লেবু যতগুলো কিনেছি, আমি নিচের কমলা লেবু ঠিক তত পরিমাণই কিনেছি, তো আমি সেই পরিমাণ দুটোকে ইকুয়াল করবো। আমি একটা এমন নাম্বার নেব যেটাকে এটা দিয়েও ভাগ যায় এটা দিয়েও ভাগ যায়, তো তুমি বলবে স্যার 2 আর 3 লসাগু নিয়ে নিই, আমি 6 নিয়ে নিই। ঠিক আছে, তো তুমি 6 দিয়েই করে দেখো, তাহলে এটাকে 6 বানাবে কিভাবে, বলবে স্যার দুটো কমলা লেবুর দাম যদি একটা হয়, তাহলে মনে আমি যদি 6টা কমলা লেবু নিয়ে থাকি, তাহলে 3 দিয়ে গুণ হচ্ছে মানে 3 টাকা, তার মানে 6টা কমলা লেবুর জন্য আমাকে 3 টাকা দিতে হয়েছে এই প্রথম প্রকারের। আর এখানে কি গল্প দাঁড়াবে, বলবে স্যার এখানেও 6টা কমলা লেবুর জন্য আমাকে দিতে হয়েছে 2 টাকা, অর্থাৎ টোটাল আমি পাচ্ছি 12টা কমলা লেবু, টোটাল আমি 12 পিস কমলা লেবু নিয়েছি, এবং তার জন্য টোটাল আমার 3 আর 2 5 টাকা আমার লেগেছে ক্রয় মূল্য কিনতে। 12টা কমলা লেবু তুমি 5 টাকা কিনেছো, মানে বলতে পারো 1 ডজন, 1 ডজন। তাহলে 1 ডজন কমলা লেবু তুমি কিনেছো 5 টাকায়, এবার এই 1 ডজনই তুমি বিক্রি করবে, আমার মিলে গেল, ম্যাচ হয়ে গেল, খুবই ভালো হলো জিনিসটা। কিন্তু তোমাকে 20% প্রফিট রাখতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হতে হবে, জাস্ট কিনেছো 5 টাকায়, তার উপরে 20% প্রফিট অ্যাড করো। তো প্রফিট অ্যাড করে বিক্রয় মূল্য যদি বের করতে চাও, তাহলে কি করবো, জাস্ট 100 প্লাস করে দেবো, মানে 120%, 120%, 0 0 5 2 10 2 6 12, অর্থাৎ 6 টাকা। তো 6 টাকাতে তোমাকে বিক্রি করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, if books are bought at prices from 150 to 300 and sold at prices between 250 to 350, what is the largest possible profit from selling 15 books? বুঝি ভালো করে। বলছে কিছু বই আছে যেগুলো, বইগুলোর দাম কি আছে, 150 থেকে নিয়ে 300 মাঝামাঝি আছে। ঠিক আছে, কেনা হয়েছে যে বইগুলো, সেগুলো কি 150 থেকে 300 মাঝে, এক একটা বই এক এক রকম দাম, বাট সবগুলো বইয়েরই 150 থেকে 300 মাঝে দাম আছে। এবং যখন বিক্রি করা হলো, তখন বইগুলোকে বিভিন্ন প্রাইসে বিক্রি করলাম, বাট 250 থেকে 350 মাঝখানে দাম রাখা হলো। তো এইটা থেকে লার্জেস্ট প্রফিট কি হতে পারে? দেখো, প্রফিট কখন হয়, যখন আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়। তাহলে তুমি বলো লার্জেস্ট প্রফিট, সব থেকে বেশি প্রফিট কখন কখন হবে, যখন বিক্রয় মূল্যটা সব থেকে বেশি হবে এন্ড ক্রয় মূল্যটা সব থেকে কম হবে। ঠিক, তাহলে আমি এক কাজ করতে পারি, 150 থেকে 300 বলেছে, তাহলে আমি এক কাজ করি, যে সবগুলোর যে ক্রয় মূল্যগুলোকে আমি 150 ধরে নিই, আমি ধরে নিই যে সবগুলোই ক্রয় মূল্য 150 করেই বেচেছি। পসিবিলিটি, এখানে দেখো পসিবল প্রফিট বলছে, তাই না, তো সেই জন্য পসিবল কি আছে, ধরে নিচ্ছি সব থেকে লোয়েস্ট ক্রয় মূল্য হচ্ছে 150 করে সবগুলোর, এবং সব থেকে হাইয়েস্ট বিক্রয় মূল্য সেটা কত, 350 করে ধরে নিই, তাহলেই আমার কাজ হয়ে যাবে। এবার এখানে কতগুলো বই ছিল কি ছিল সেগুলো আমার দেখে লাভ নেই, 15টা বই, কারণ 15টা বইয়ের আমি প্রত্যেকটার সেম দাম ধরেছি, বিক্রয় মূল্য সেম, তো 15টাকে আমি আর কনসিডারেশন আনবোই না, কারণ আমি এখানে আনবো, অবভিয়াসলি আনবো, বাট মানে পার্সেন্টেজ যদি চাইতো তাহলে আমি আনতাম না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাকে কি বলেছে, লাভের টাকাটা চেয়েছে, তাহলে আমাকে লাগবে। তো দেখো তুমি একটা বই বেচে কত প্রফিট হলো, 150 থেকে কিনে 350, মানে 200 প্রফিট।
একটা বইয়ে 200 প্রফিট, তাহলে 15টা বই যদি বলি তাহলে 15 ইন্টু 2 30, 3000 টাকার প্রফিট। তো এইটা আমাদের লার্জেস্ট পসিবল প্রফিট এখান থেকে আসবে। নেক্সট দেখ, by selling 33 meters of cloth a person gains the cost of 11 meters. What is his profit percentage? 33 মিটারের কাপড় বিক্রি করে একজন পার্সনের কি হয়, 11 মিটারের কাপড়ের ক্রয় মূল্যের সমান প্রফিট হয়। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? প্রফিট মানে কি, আমরা প্রফিট মানে জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো দেখো, একটা 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য মনে করো না এসপি, যেটাকে আমি তুমি এক্স ওয়াই ধরতে পারো, বাট আমি এক্সপি নাম দিলাম। আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে সিপি। তাহলে এটা যদি বাদ করা যায়, এটা হচ্ছে প্রফিট কোথা থেকে, 1 মিটার কাপড়ের থেকে প্রফিট। তাহলে আমি 33 মিটার কাপড় বিক্রি করেছি, তাহলে আমার প্রফিট হবে এত। এই প্রফিটের পরিমাণটা ইজ ইকুয়াল টু বলেছে কি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সাথে সমান। মানে 11টা কাপড় কিনতে যত টাকা আমার লেগেছিল সেই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা ইকুয়াল। তো আমি এখান থেকে ক্যালকুলেট করবো কিরকম, 11 3 33, 3SP মাইনাস 3CP ইকুয়াল টু সিপি। তো 3SP আর এটা ওদিকে গেলে 4CP হয়ে যাবে, অর্থাৎ SP বাই সিপি ইকুয়াল টু হবে কি 4/3। তো তুমি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের রেশিও পেয়ে গেলে তুমি এবার এখান থেকে লাভের হার বের করতে পারবে। কি বলেছে, 3 টাকার জিনিসে আমার 4 টাকায় বিক্রি, মানে 1 লাভ। 1 লাভ কতর মধ্যে, বাই ক্রয় মূল্য। মনে রাখবে লাভ সব বা ক্ষতি আমরা ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করি, যদি না প্রশ্নে এক্সট্রা কিছু বলা থাকে। তাহলে 100 টাকায় কত, তাহলে এটা হয়ে যাবে 33 হোল 1/3%। তো এখানে পুরোপুরি দেওয়া নেই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, তো এটাকে অ্যাপ্রক্স করে নিতে পারো যে অ্যাপ্রক্সিমেট কত লাভ হবে। তো 33% প্রফিট হবে। একজন দুধওয়ালা 630 টাকা দিয়ে 70 লিটার দুধ কেনে এবং তাতে 5 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 9 টাকা দামে বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? তো 70 লিটারের দুধ কিনলো 630 টাকা দিয়ে, তাহলে আমি যদি ক্রয় মূল্য বলি প্রত্যেক লিটার, সেটা কত হবে 630/70, মানে 9 টাকা পার লিটারেরও ক্রয় মূল্য পড়ে গেল। এবার এর মধ্যে 5 লিটারের ও জল অ্যাড করে দিল, তাহলে এখন টোটাল কোয়ান্টিটি হয়ে গেছে 75 লিটার। এবার বিক্রি করার সময় ও কিন্তু এটাকে বিক্রি করছে 9 টাকা করে, 1 লিটারের দাম 9 টাকা, তাহলে 75 লিটার আছে, ঠিক না? দেখো বেসিক্যালি আমি বলতে চাইছি যে 75 লিটার টোটাল আছে, আর ও কি বিক্রি করার সময়, আচ্ছা ইফ হি সেলস দি মিক্সচার এট 9 পার লিটার। আচ্ছা এক কাজ করে টোটাল হিসাবেই ক্যালকুলেট করি আমরা, তাহলে ইজি হবে। আমার এখানে টোটাল ক্রয় মূল্য দেখি, দরকার নেই ওটা আমার। টোটাল ক্রয় মূল্য কত, 630 টাকা। কিন্তু যখন বিক্রয় করছে তখন ওর 75 লিটার হয়ে গেছে, 70 লিটার নাই, আর প্রত্যেক লিটার 9 টাকা করে বিক্রি করছে। 9 5 45, 5 4, 9 7 63, 4 67, 630-এ কিনে 675-এ, অর্থাৎ 45 টাকা প্রফিট করছে ও। প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই প্রফিট পার্সেন্ট হয়ে যাবে ওর 3/15-তে। আর এদিকে হয়ে গেল 21, আবার কাটবে 9 দিয়ে কাটতো বেসিক্যালি, 3 5 15, 3 7 21, তার মানে 50/7%। তো 7 7 49, 7 পূর্ণ 1/7%। এবার 7 পূর্ণ 1/7 মানে কি, এটা 1/7 মানে কি 0.1 সামথিং, 7 1 7, তো সেটা নিয়ার অ্যাবাউট 7%ই হবে, 8%-এ যাবে না। এগুলো সব অপশনস গুলো অ্যাপ্রক্সিমেটে আছে, বাট বেসিক্যালি 7 পূর্ণ 1/7% আমাদের অ্যান্সার। If the cost price of an article is 80% of selling price, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 80%, মানে বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য তার 80% অর্থাৎ 80, তার মানে কাটাকাটি করলে 4/5। প্রফিট পার্সেন্টেজ কত? তো মনে রাখবে এই চ্যাপ্টারটাতে আমাদের সিপি আর এসপি রেশিও পেয়ে গেলে আমাদের পার্সেন্টেজ ইজিলি আসবে। 4-এ কিনে 5-এ বেচছো, মানে 1-এর প্রফিট হয়েছে, প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই প্রফিট পার্সেন্ট, অর্থাৎ 25%। সো এটা হয়ে যাবে উত্তর। কস্ট প্রাইস হবে বুক, একটা বইয়ের ক্রয় মূল্য 150 টাকা, কত দামে বেচবো যাতে 20%-এর লাভ থাকে। তাহলে 150-তে কিনেছো, 20% লাভ রাখবে, মানে 120-তে বিক্রি করবে, 120%-এ বিক্রি করবে, 15 12-তে মানে হচ্ছে 180-তে তোমাকে বিক্রি করতে হবে। একজন মানুষ 20টা আপেল বিক্রি করে 100 টাকায় এবং 20%-এর লাভ করে, তাহলে বলছে ওই 100 টাকায়ও কতগুলো আপেল কিনেছিল। তো দেখো দু ক্ষেত্রে টাকার পরিমাণটা 100-ই আছে, তো আমাকে কিন্তু আপেলের সংখ্যাটা বের করতে হবে।
এইবার তুমি ভাবো যে স্যার 20টা আপেল বিক্রি করে ও 100 টাকায় বিক্রি করেছে এবং সেখানে ওর লাভ আছে 20%। তার মানে এই 100 টাকার মধ্যে 20%-এর লাভ আছে, মানে কি এটা ক্রয় মূল্যের 120%। মানে তুমি এইভাবে জিনিসটাকে ভাবো বা লিখতে পারো চাইলে পরে প্রথম প্রথম, স্যার ক্রয় মূল্যের 120% ইজ ইকুয়াল টু হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100/120, আর এই পার্সেন্টেজের জন্য তুললে পড়লে একটা এখানে 100 আসবে, এরকম ব্যাপারটা আসবে। ঠিক আছে স্যার, 120 মান 100 টাকা, তাহলে 100 এর মান কত? এটা তোমার ক্রয় মূল্য চলে আসবে 20টা আপেলের। 20টা আপেলের ক্রয় মূল্য তোমার চলে আসবে। এবার আমাকে বলেছিল যে 100 টাকায় কয়টা আপেল কিনেছে, তো তুমি এখানে দেখো একটা আপেলের ক্রয় মূল্য তুমি পাচ্ছ যে স্যার এইটা, কাটাকাটি করতে পারো, এখানে 4 3 12, 4 25 100, মানে 250/3। বলে স্যার একটা আপেলের ক্রয় মূল্য এত, একটা আপেল কিনতে ওর এত টাকা লেগেছে, মানে আমি ঘুরে ভাবতে পারি এত টাকায় পেয়েছে স্যার একটা আপেল। ঐকিক নিয়ম যেটা বলে না যে 250/3 টাকায় পেয়েছিলাম একটা আপেল, 1 টাকায় পাচ্ছি কত, উল্টে গেল ব্যাপারটা। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় কত? ওকে, তো আচ্ছা একটা মিনিট, এইখানে যেটা আমাদের বেরিয়েছে না, এটা একটা আপেলের, এটা কিন্তু 20টা আপেলের। কারণ 20টা আপেলের বিক্রয় মূল্য 100 ছিল, আমি সেটার ক্রয় মূল্য বের করলাম। তাহলে একটা আপেলের কস্ট প্রাইস পার অ্যাপেল যদি বের করি সেটা কত হবে? সেটাকে আমাকে আবার কিন্তু এখানে 20 দিয়ে ভাগ দিতে লাগবে। তার মানে বলতে পারো 25/6। ঠিক আছে, তাও মনে হচ্ছে এখানে কিছু মিস্টেক আছে, কারণ অপশন গুলো এটা আছে। যাই হোক, দেখে নি আমরা। 25/6 হচ্ছে একটা আপেলের ক্রয় মূল্য। একটা আপেলের ক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে আমি এই জিনিসটা যেটা করছিলাম 25 এটা না করে আমি এখানে 25/6 করব। তাহলে এটা তোমার হয়ে যাবে 6/25, তাহলে মিলে যাবে আমাদের। তাহলে 100 যখন বের করছি, তাহলে এই 100টা এখানে গুণ হয়ে গেছে, তো 25 4 100, 6 4 24। তো তাহলে তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। এখানে একটা ছোট্ট সিলি মিস্টেক আমাদের হচ্ছিল। By selling 320 mangoes at the cost price of 400 mangoes, what is the profit percentage? মানে বলছে 320টা ম্যাঙ্গোর যে বিক্রয় মূল্য সেটা 400টা ম্যাঙ্গোর ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের রেশিও পেয়ে যাব। 0 0 কাটো, 4 10 40, মানে 8 8 5 40 আর 8 4 32, 5/4 এর রেশিও পেলাম। তাহলে 4-এ কিনে 5-এ বিক্রি করা হয়েছে, মানে 1-এর প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তার মানে 4 25-এ 100, দ্যাট মিনস 25%। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যে 20%-এর লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশ কত? দেখো, ক্রয় মূল্যের উপরেই জেনারেলি আমরা লাভ ক্ষতি ক্যালকুলেট করি, তো সেটা বলছে 20%। কিন্তু যদি সেটাকে আমরা বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করতাম, তাহলে কি ঘটনা ঘটতো? তার মানে বলছে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে আমার যেহেতু প্রফিট হয়েছে 20, তো বিক্রয় মূল্য আমার 120। ওকে, তো বলছে প্রফিট তো 20 টাকারই, কিন্তু 20 টাকা প্রফিট যখন তুমি ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করছো, তোমার 20% আসছে প্রফিট। কিন্তু এখন বলছে এই প্রফিটটাকে ক্যালকুলেট করো বিক্রয় মূল্যের উপরে, তাহলে দেখো তোমার প্রফিট পার্সেন্টেজ কত হয়। তাহলে 16.2/3%। এখানে সবগুলো ফ্র্যাকশনে আছে, মানে অ্যাপ্রক্সিমেটে আছে, তো সেটাকে আমরা অ্যাপ্রক্স ভ্যালুতেই লিখবো 16% বা 16.2/3%। নেক্সট দেখো, রাম দুটো ঘোড়া একই দামে বিক্রি করে, একটাতে তিনি 10% লাভ করে আর একটাতে 10% ক্ষতি করে, মোট ফলাফল কি? এটাও সেই পার্সেন্টেজের ওই চ্যাপ্টারের মতন, যে একটা ভ্যালুকে প্রথমে x% বাড়িয়ে আরেকবার x% কমালে আলটিমেটলি লস হয়। এখানেও সেম জিনিসটাই দাঁড়াবে, যে কোনো একটা দুটো জিনিসকে, একটাকে x% লাভে বিক্রি করছো, একটাকে x% লসে বিক্রি করছো, ঠিক আছে, কিন্তু গল্প কি, 2 horses at the same price, sold 2 horses at the same price, কিন্তু বিক্রয় মূল্য দুটোর সেম। ঠিক আছে, তো সেই জিনিসের ক্ষেত্রে আর কি, সেই টপিকটার ক্ষেত্রে যেখানে তুমি দুটো জিনিসকে সেম দামে বিক্রি করছো, কিন্তু একটার ক্ষেত্রে তোমার 10% এর লস হয়ে যাচ্ছে, একটার ক্ষেত্রে 10% প্রফিট, কারণ দুটোর ক্রয় মূল্য আলাদা আলাদা ছিল। এই ক্ষেত্রে আলটিমেটলি লসই হবে, এবং সেটা ওই x²/100% হবে। অর্থাৎ এখানে 10²/100 মানে কাটাকাটি করলে 1% এর লস হবে। বাট আমি ফর্মুলাটা বলবো না, কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিই যাতে জিনিসটা ক্লিয়ার থাকে। দেখো, আমরা বেসিক দিয়ে বুঝি, আমরা তো ক্রয় মূল্য জানি না কোনটার, তাহলে একটা প্রথমটাকে আমি ক্রয় মূল্য 1 বলছি আর পরেরটাকে সিপি ক্রয় মূল্য 2 বলছি। প্রথমটাতে আমার 10% এর প্রফিট হচ্ছে সাপোজ করো, তাহলে বিক্রয় মূল্য কি হবে? এটার 110% হবে, সেটাই হবে এটার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, দ্যাট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস।
সেকেন্ডেরটাতে 10% এর লস হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হবে কি এটার 90%, সেটাও হচ্ছে আমার সেলিং প্রাইস। এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, এবং এই সেলিং প্রাইস দুটো আমাকে সেম বলা আছে কোশ্চেন। তাহলে আমি এই দুটোকে ইকুয়াল করতে পারি যে স্যার CP1 ইন্টু 110% ইজ ইকুয়াল টু CP2 ইন্টু 90%। পার্সেন্ট পার্সেন্ট ওগুলো কাটলো, অর্থাৎ CP1 বাই CP2 এর রেশিও যদি বলি তাহলে 9/11 আসবে। ক্রয় মূল্য এটা 9 আর এটা হচ্ছে 11। তো বলছে হোয়াট ইজ দ্য নেট রেজাল্ট, নেট কি হয়, নেট গল্পটা কি দাঁড়াচ্ছে দুটোর মধ্যে, ঠিক আছে। তো তুমি সাপোজ করে নাও, এবার ধরে নাও যে তুমি এটাকে 900 টাকা, স্যার প্রথমটার দাম 900 টাকা আর মনে করো না পরেরটার দাম 1100 টাকা, 9/11 রেশিওতে আছে। তাহলে দেখো তোমার টোটাল ক্রয় মূল্য, আমি একটা এইভাবে চার্ট বানাচ্ছি, CP1 CP2 টোটাল। তো এটা তোমার তুমি ধরলে 900, এটাকে তুমি ধরলে 1100, সরি, তাহলে তোমার টোটাল হয়ে গেল 2000 টাকা, তোমার টোটাল ক্রয় মূল্য কেনা পড়লো। যখন তুমি বিক্রি করছো এসপি, এই প্রথমটাতে তোমার কি হচ্ছিল 10% এর প্রফিট হচ্ছিল, তার মানে 90 টাকার প্রফিট, তার মানে 990 টাকা হয়ে গেল এর বিক্রয় মূল্য। এখানে তোমার 10% এর লস হচ্ছিল, মানে 110 টাকার লস হবে, তার মানে এটা কত হয়ে যাবে, দেখো 100 চলে গেল, 10 চলে গেল, 990, কারণ সেম বলেছিল না যে দুটোর সেলিং প্রাইস সেম, দেখো সেমই এসছে। 900 কত হলো 1800, মানে 0 9 9 18 18 1 9 9 18 1 19, এটা অর্থাৎ কিনেছিলে টোটাল 2000-এ, বিক্রি করছো তুমি 1980-তে, তার মানে তোমার লস হচ্ছে কত স্যার বলে 20। তো 20 লস হলো কতর মধ্যে, ক্রয় মূল্য কত ছিল 2000 ইন্টু 100, তো দুটো জিরো একটা একটা 2 2 সব কাটা চলে যাচ্ছে, দেখো 1% এর লস। তো সেটাকে তুমি এইভাবে মনে রাখবে, ঠিক আছে, বেসিক্যালি এখানটা। নেক্সট দেখো, if the cost price of 25 chairs is equal to the selling price of 30 chairs, what is the loss percentage? তো একই জিনিস, যে cost price of 25 chair is equal to selling price of 30 chair, জাস্ট রেশিও বের করো CP বাই SP এর, 5 6 30, 5 5 25, 6 এর জিনিস 5 এ বেচছো, তাহলে 1 লস হচ্ছে কতর মধ্যে, 6 এর মধ্যে, তার মানে 1/6 মানে কি ওই 16.2/3, বা যেটাকে 16.67%ও লেখা যায় লস, ঠিক আছে। নেক্সট আসছি পরেরটাতে, 12টি কলমের ক্রয় মূল্য 10টি কলমের বিক্রয় মূল্যের সাথে সমান, অর্থাৎ 12টার ক্রয় মূল্য 10টার বিক্রয় মূল্যের সাথে সমান, লাভ কি, তো CP বাই SP 10/12 মানে 5/6, 5-এ কিনে 6-এ বিক্রি, তাহলে 1-এর প্রফিট কতর মধ্যে, 5-এর মধ্যে, ক্রয় মূল্য নিচে থাকবে, অর্থাৎ 20% প্রফিট, পেয়ে গেলে উত্তর। একজন মানুষ কি করে, একটা ফ্যান কিনলো 1200 টাকা এবং তার মধ্যে 200 টাকা রিপেয়ার করতে খরচা করলো এবং বিক্রি করলো 1680-তে, প্রফিট পার্সেন্টেজ কি, 1200 কিনেছে, 200 স্পেন্ড করেছে, টোটাল ক্রয় মূল্য কত হবে, তোর কেনা দাম পড়ে গেল আলটিমেটলি বলতে গেলে 1400 টাকা, আর বিক্রি করলো 1680-তে, তাহলে প্রফিট হয়ে গেল 280 টাকার, তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তার মানে সেটা হয়ে গেল কত, 20%, ঠিক আছে। নেক্সট আসি, এ একটি ঘোড়া বি কে 4800 টাকায় বেচে, এটা চেন সিস্টেমে চলে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এ বি কে বিক্রি করলো কততে, বি ফর 4800, এ বি কে বিক্রি করলো 4800 টাকা এবং এতে ওর লস হয়েছে 20%, এটা মাথায় রাখবে। বি আবার সি কে বিক্রি করলো এট এ প্রাইস হুইচ গিভস এ আ প্রফিট অফ 15%, হোয়াট ইজ বিজ প্রফিট। আচ্ছা, এর পরে ঘটনাটা ভালো করে বোঝো, আগে তুমি 4800টা মাথার উপরে লেখো, এখানে লেখো 4800 টাকা, কিন্তু দেখো এ যখন বি কে বেচছে 4800-তে, এর কিন্তু কি হচ্ছে, লস হচ্ছে 20%, মানে আমি বলতে পারি এর যদি কেনা দাম 100 হয়, বি কে তার মানেও 20% লসে, অর্থাৎ 80-তে বেচছে। এবার বি সি কে এরকম একটা দামে বেচছে যে এই দামটা যদি ডাইরেক্টলি এ সি কে বেচতো, কথাটা মানেটা বোঝো, বি সেলস ইট টু সি এট এ প্রাইস হুইচ গিভস এ আ প্রফিট অফ 15%, মানে বি সি কে যে দামে বেচছিল সেম দামটাতেই যদি এ সি কে বেচতো তাহলে এর 15% প্রফিট থাকতো, তো এর উপরে 15% প্রফিট চড়ালে এটার দাম কত হবে, 115, তার মানে নিশ্চয়ই বি সি কে 115-তে বেচেছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে হোয়াট ইজ বি এর প্রফিট, তাহলে বলছে বি এর প্রফিট কত, তো বি এর প্রফিট মানে দেখো বি কত এক্সট্রা দামে বেচছিল, 80 আর 20 35 ইউনিট এক্সট্রা দামে। এবার আমি কম্পেয়ার কি করব, বলবো স্যার 80 মানে অ্যাকচুয়ালি তো 4800 টাকা, তাহলে 80 ইউনিটের ভ্যালু হচ্ছে
4800 টাকা, তাহলে 35 ইউনিটের মান কত? তো কাটাকাটি করো। এক সেকেন্ড, কি করলাম? আচ্ছা এটা সরি, এটা 35, 25 দিয়ে গুণ করছি কেন? তো 0, 6 5 30, 3 6 3 18 আর 3 হলো 2100 টাকা। এটা হয়ে যাবে উত্তর। 10টা আপেলের ক্রয় মূল্য, 10টা আপেলের ক্রয় মূল্য 8টা আপেলের বিক্রয় মূল্যের সাথে সমান। এই জিনিসটা ইজি মনে হলো, এটা পরীক্ষা আসে বিভিন্ন টাইমে, ঠিক আছে? আর বেসিক জিনিসটা শেখার জন্য এটা খুবই দরকার। কাটাকাটি করবে, 8/10 মানে 4/5, 4 কিনে 5 বেচছো, একের প্রফিট বাই 4 ক্রয় মূল্য, 25% প্রফিট। একদম ঘটাঘট মুখস্থ হয়ে যাওয়া উচিত। একজন ব্যবসায়ী কোনো দ্রব্য 20% ছাড় দিয়ে 10% লাভ নিয়ে আবার বিক্রি করেন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস? ধার্য মূল্য কত যদি ক্রয় মূল্য 1800 টাকা? এখানে তিনটে জিনিস ইনভলভ। যখনই তিনটে জিনিস ইনভলভ থাকবে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, ঠিক আছে? দেখো কি বলছে, একটা আর্টিকেলকে বিক্রি করে 10% প্রফিট, অর্থাৎ প্রফিট 10% হয়, কিন্তু 10% মানে কি 1/10, অর্থাৎ 10-এ যদি কিনে থাকে তার মানে ও 11-তে বিক্রি করেছে এক প্রফিট রেখে। সেম জিনিসটাতেই এই 11-তে যে বিক্রি করলো সেটা কখন? 20% ডিসকাউন্ট দেওয়ার পর। তো 20% মানে কি? সেটা হচ্ছে 1/5, অর্থাৎ ধার্য মূল্য যদি 5 টাকা হয় তাতে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 4-এ বিক্রি করেছে, কারণ ডিসকাউন্ট ধার্য মূল্যের হয়। এবার একটা আর্টিকেলের দুটো আলাদা আলাদা বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, সেটাকে আমি ইকুয়াল করবো। তাহলে কি করবো? এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করি যাতে 44 হয়ে যায়, এটাকে 11 দিয়ে গুণ করে দিই যাতে 44 হয়। তাহলে এটা হয়ে গেল 10×4 40, এটা 11×4 44, আর এটা 55। ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত। তো আমাকে কি বলেছে? মার্ক প্রাইস কত যদি ক্রস প্রাইস 1800 হয়? তাহলে 40-এর ভ্যালু যদি 1800 টাকা হয়, তাহলে 55-র ভ্যালু অ্যাকচুয়াল মান কত সেটাই বের করতে হবে। এটা তো 4×4 16, 4×5 20, এটা 55 × 45, তো কত হবে? 5×5 25, আর থাকলো 2, 5×4 20 আর 5×5 25 মানে হচ্ছে কি 45, আর 2 47। ওকে, যাই আসুক, 5×5 25, 5 থাকলো 2, 5×4 45, 2 47, 7 আর থাকলো 4, 5×4 2475 হবে। হ্যাঁ, এগুলোতে একটু মিস্টেক আছে, লেট মি ক্যালকুলেট দিস। 2475 টাকা, ঠিক আছে? তো ঠিক আছে, পরেরটাতে আসি। একজন ব্যক্তি 250 টাকা একটা দ্রব্য বিক্রি করে এবং 25% লাভ পেলো, ক্রয় মূল্য কত ছিল? তাহলে 250-তে বিক্রি করে 25% লাভ পেয়েছে, মানে এটা ক্রয় মূল্যের 125%। 125%-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 200 টাকা, ঠিক আছে? নেক্সট দেখো, ইফ দ্য সেলিং প্রাইস অফ 12 আর্টিকেল, 12টা আর্টিকেলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 15টা আর্টিকেলের ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে এসপি বাই সিপি কত হবে? 15/12 মানে 5/4, 4-এ কিনে 5-এ বিক্রি, একের প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, 25%। ক্লিয়ার? নেক্সট, একজন ব্যক্তি একটা টেবিল 12% লাভে বিক্রি করলেন, যদি তার ক্রয় মূল্য 900 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 900-তে কিনে 12% লাভ মানে কি 112-তে বিক্রি করা। 9 9 2 18, 8 থাকলো 1, 11 9 99, আর 1 100, 1008, এটা হয়ে যাবে উত্তর। বাই সেলিং এ সাইকেল ফর 192, লস হয় 4%, কস্ট প্রাইস কত? 192-তে বেচে 4% এর লস, তার মানে এটা ক্রয় মূল্যে 96% এর ভ্যালু। তাহলে 100%, ক্রয় মূল্য ইজ 100%, সেটা কত? 2, কেটে যাবে 200 টাকা, ঠিক আছে? কোন ব্যক্তি দুটি ঘড়ি প্রতিটা 990 টাকায় বিক্রি করলেন, একটাতে 10% লাভ হলো, একটাতে 10% লস হলো। আলটিমেটলি কি হবে? লস হবে কত পার্সেন্টের? 10^100, মানে 100/100 মানে 1% এর লস হবে। তার মানে আলটিমেটলি 1%-এরই লস। দেখো এখানে ওটাই চেয়েছে, পার্সেন্টেজটা, অর্থাৎ এটার কোনো কাজ নেই। যদি ভ্যালু চাইতো তখন আমরা একটু এক্সট্রা অ্যাপ্রোচ ইউজ করতাম। দ্য প্রফিট অন সেলিং অ্যান আর্টিকেল ফর 425, 425 টাকায় কোনো একটা আর্টিকেলকে বিক্রি করলে যে প্রফিট হয়, সেম আর্টিকেলটাকে যদি আমি 355-তে বিক্রি করি তাহলে সেম লস হয়, সেম লস হয়। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? তাহলে ভাবো যে প্রফিট কখন হয়? যখন বিক্রি করো, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 425 মাইনাস ক্রয় মূল্য, এইটা প্রফিট। এই প্রফিটের পরিমাণটা ইজ ইকুয়াল টু লস হয়ে যাবে কখন? যদি আমি সেম আর্টিকেলটাকে 355-তে বিক্রি করি। এবার
লসের ক্ষেত্রে কিন্তু লস বের করতে গেলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিতে হয়, কারণ সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় থাকে এর থেকে, কমে বেচেছিলে। তো এখান থেকে মেইনলি 2CP ইজ ইকুয়াল টু এটা এপারে যাবে, সিপি এপারে আসবে, 2CP হবে, এই দুটো যোগ হয়ে যাবে। এই কোশ্চেনটা এতবার প্র্যাকটিস যদি থাকে কয়েকবার, তো তোমাদের মনে রাখবে এখান থেকে কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ হয়। তো 400 আর 3 700, 50 আর 70 80, 480। তো 240 আসলো, সরি 780, 400 কেন বলছি, 400 300 780, তাহলে এটাকে কাটলে পরে কত হয়ে যাবে, সেটা আমার 390 হয়ে যাবে এটার অ্যান্সার। একজন ব্যবসায়ী তার পণ্যের দাম ক্রয় মূল্যের 40% বেশি রাখেন, ঠিক আছে, এবং অ্যালাউ করেন ডিসকাউন্ট 10%। তো এই সেম জিনিস ক্রস প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস তিনটা করে দেবে। কি করে, দামগুলোকে 40% বাড়িয়ে সেট করে। তো 40% মানে হচ্ছে 2/5, আর 10% মানে আমরা জানি 1/10। তার মানে যখন দাম সেট করছে 5 টাকার জিনিসটাকে 2 টাকা বাড়িয়ে 7 টাকায় দাম সেট করছে, ক্লিয়ার। আর যখন ডিসকাউন্ট দিচ্ছে তখন 10-এর মধ্যে 1-এর ডিসকাউন্ট দিচ্ছে, মানে 10 টাকা দাম হলে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 9 বেচছে। দুটো রেশিও, কিন্তু দুটোর ধার্য মূল্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেটা আমি হতে দেবো না, যেটা হওয়া উচিত না, ইজ ইকুয়াল করতে হবে। তো এই রেশিওটাকে 10 দিয়ে গুণ করব, এটাকে 7 দিয়ে গুণ করব, এটা 50 হয়ে যাবে, এটা 9 7 63 হয়ে যাবে, অ্যান্ড এটা হয়ে যাবে 70। তো আমাকে কি বললো, প্রফিট কত, তো 50-এ কিনে 63-তে বিক্রি, মানে 13-র প্রফিট কতর মধ্যে, 50-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, 26% হবে। এটা হয়ে যাবে অ্যান্সার এখান থেকে। দেখিনি পরের কোশ্চেন দেখো, 26 নম্বর। 12টি কলমের ক্রয় মূল্য, 12টা কলমের ক্রয় মূল্য 8টা কলমের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য 8/12, মানে 4 2 8, 4 3 12। 2 কিনে 3 বেচছো, 1/2, কারণ নিচে ক্রয় মূল্য লিখবো, তার মানে 50%-এর প্রফিট এখান থেকে আমাদের দাঁড়াবে। তারপরে কি আছে, if the profit is 17%, লাভ হচ্ছে 17%, কার, অফ দি কস্ট প্রাইস অফ এ রেডিও, একটা রেডিওর ক্রয় মূল্যের উপরে 17%-এর প্রফিট হচ্ছে, এবং ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য কত। সিম্পল ব্যাপার, এর উপরে 17%-এর প্রফিট চড়াবো আমি, 117% লিখবো, সেটার মান আমি বের করবো। ওকে, সো বোঝা যাচ্ছে এটা কাটাকাটি তো যাবে না, পয়েন্টেই একটা ব্যাপার আসবে। তো এটাকে আমি অ্যাকচুয়ালি গুণ করে দিই, 264-কে 117 আছে, তো তাহলে 100 প্লাস 17 দিয়ে গুণ করি। দেখো 100 দিয়ে করলে 2 4 6 4 0 0 হবে, ঠিক আছে। তুমি ডাইরেক্টলি অ্যান্সার করতে পারবে যে এটা একটাই পয়েন্ট আছে, এটাই আসবে, দেখে নিতে হবে না, বাট আমি পুরোটা বের করছি। 17 4 68, 8 হাতে থাকলো কত 6, 17 6 102, আর 6 হলো 108, হাতে থাকলো 10, 34 আর 10 44, 8 8 8, 26 আর 4 30, তাই না। আর কয় ঘর পর দশমিক বসবে, 2 ঘর পর দশমিক বসে যাবে, তাহলে 308.88, এটা হচ্ছে আমাদের উত্তর। একজন ব্যবসায়ী কি করছে, ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন, এটা হচ্ছে ডিসঅনেস্ট সেলারের। ও দাবি করে যে আমি ক্রয় মূল্যেই বিক্রি করছি জিনিসগুলোকে, যা দামে কিনছি সেই দামে বেচে দিচ্ছি, কিন্তু বেটা ফলস ওয়েট, ভুল ওজন ইউজ করছে, 1 কেজি না দিয়ে 900 গ্রাম দিচ্ছে, তাহলে তার কি প্রফিট হবে। তো সেক্ষেত্রে দেখো মেইনলি এটাকে না ফর্মুলা দিয়ে অনেকে করে, বাট আমি এইখানে এই রিলেটেড যা কোশ্চেন করাবো একটা কনসেপ্ট দিয়ে করাবো, যে 1 গ্রামের দাম 1 টাকা বা এরকম ভাবে করাবো। তো আমি বলবো যে 1000 গ্রামের ক্রয় মূল্য 1000 টাকা, আমি এই হিসাব করে করাবো, মানে 1 গ্রামের ক্রয় মূল্য 1 টাকা ধরে। তো কিন্তু ও বিক্রি করছে কত, বিক্রি করছে দিচ্ছে অ্যাকচুয়ালি 900 গ্রাম, তাহলে 900 গ্রামের হিসাবে আমরা যদি বলি ওর ক্রয় মূল্য কত লেগেছিল 900 টাকা, কিন্তু ও তো বলছে কি আমি ক্রয় মূল্যে দিচ্ছি, ক্রয় মূল্যে লোককে বলছে না যে 900 গ্রাম দিচ্ছি, ও লোককে বলছে আমি 1000 গ্রাম 1000 টাকাতে দিয়ে দিচ্ছি, এটাই বলছে লোককে। তার মানে বিক্রি কিন্তু ও করছে 1000 টাকাতে, তাহলে ও প্রফিট হচ্ছে 100 টাকার, ডিভাইডেড বাই 900 ইন্টু 100। এটাকে অনেকে ফর্মুলা ইউজ করে, বাট কিছু টিপিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে তখন প্রবলেমে পড়বে, এইভাবে করে করলে সেগুলো যে কোনো রকমের কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে। তো 9 মানে 11/9, বা যেটা 11.11% হয়। ইফ এ শপকিপার মার্কস আপ গুডস বাই 25%, 25% দাম বাড়িয়ে দাম সেট করে এবং 10% ডিসকাউন্ট দেয়, হোয়াট ইজ ইজ প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট কত, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। 25% মানে কি 1/4, লিখবো না, মনে মনে ভাববো 25% মানে 1/4,
যত কম লেখা যায়। তাহলে 4-এর জিনিসে 1 দাম বাড়িয়ে 5 সেট করবে, ডিসকাউন্টের সময় 10% ডিসকাউন্ট দেবে, অর্থাৎ 10-এর জিনিসে 1 ডিসকাউন্ট দিয়ে 9 বিক্রি করবে। এই দুটোকে ইকুয়াল করব, তাহলে 2 দিয়ে গুণ, অর্থাৎ এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 9, আর এটা হয়ে গেল আমার 10। তাহলে প্রফিট কত হলো? 1-এর প্রফিট হলো কতর মধ্যে? 8-এর মধ্যে। প্রফিট কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু 100। 1/8 মানে 12.5% হয়, ঠিক আছে, মুখস্থ থাকা চাই ফ্র্যাকশন গুলো, 12.5%। By selling 2 bicycles at 1200 each, one gains 20% and the other loses 20%। একই জিনিস, তার মানে x% লাভ x% লস, একই দামে বেচছো, তাহলে আলটিমেটলি লসই হবে। 20² 100% এর মানে 4% এর লস হবে। নেক্সট, একজন ব্যক্তি 100টি কলম 150 টাকায় কিনে প্রতিটা 18 টাকা করে বিক্রি করে, তার লাভের হার কত? 10টা কলম নিচে 150-তে, তাহলে এক একটার দাম কত করে হবে? দেখো 150 টাকা টোটাল লাগলো 10টা কলম, তার মানে 15 টাকা করে, 15 টাকা পার পিস। এটা হচ্ছে কি? ক্রয় মূল্য বেরোলো। বিক্রির সময় 18-তে বেচছো, মানে একটা কলম বেচে 3 টাকার লাভ হচ্ছে। ক্রয় মূল্য কত ছিল? 15 টাকা। 15 টাকায় 3 টাকার লাভ, 100-তে কত লাভ? যেহেতু আমি পার্সেন্টেজ বের করব, তাই কতগুলো কলম কিনছে আমার দরকার নেই, একটার উপরে যা হবে সেম হবে, কারণ প্রত্যেকটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম যেহেতু। 3 5 15, 5 20 100, 20%। একটা দ্রব্যের ক্রয় মূল্য 250 টাকা, এটাকে 15% ক্ষতিতে বিক্রি করছো, তো ক্ষতি মানে কি? কমে যাবে ভ্যালুটা, 15% কমে গিয়ে দাঁড়াবে 85-তে, 100 থেকে 15 বাদ করে দাও, দ্যাটস দ্য অ্যান্সার। 25 5 125, হাতে থাকলো 12, 25 8 200, 212, নিচে 10 ছিল তাই এক ঘর পর দশমিক বসে যাবে, এটা হয়ে যাবে উত্তর। একজন ব্যক্তি একটি সাইকেল 900 টাকায় কিনে 8% লাভে বিক্রি করেন, তাহলে 900-তে কিনে 8% লাভে বিক্রি করে মানে কি 108% দামে বিক্রি করে, এই কাটা গেল। 9 8 72, 9 1 9, 972 টাকা হবে বিক্রয় মূল্য। একটা ঘড়ি যেটা 600 টাকায় কেনা হয়েছে এবং 12% লসে বিক্রি করা হয়েছে, তাহলে লস হাউ মাচ ওয়াজ ইট সোল, কততে বিক্রি করলে? 600-তে কিনে 12% লসে বেচলে মানে ভ্যালুটা কমে গেল 12, 100-এর থেকে 12 কমে 88%-এ গিয়ে দাঁড়ালো। 6 8 48, 4 6 48 আর 4 52, 528 টাকা। একজন ব্যক্তি একটা গাড়ি 30,000 টাকাতে বিক্রি করে 20% ক্ষতি হলো, গাড়ির ক্রয় মূল্য কত? এটা বিক্রয় মূল্য কত? 20% লসে বেচেছো, তাহলে এটা 80 এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে 100 এর ভ্যালু যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত? দ্যাটস দিস। 4 2 8, 4 25 100, 2 দিয়ে কাটলে 1500, 0 0, 15 5 75, দেখো 7, 37,500 টাকা। একজন মানুষ একটা বইকে 20 টাকায় বিক্রি করে এবং 25% এর লাভ করে, ক্রয় মূল্য কত? একই জিনিস ভাই, এটা 125 এর ভ্যালু। এবার আমরা ফ্র্যাকশন দিয়ে করি। 25% মানে মনে মনে ভাবো কত? 25% মানে তার 1/4, মানে 4-এ কিনে 5-এ বেচছে, কারণ কি প্রফিট করছে যেহেতু। তাহলে এইটা হচ্ছে 5-এর ভ্যালু, তাহলে আমার ক্রয় মূল্য 4-এর ভ্যালু কত? আমি কাটাকাটিটা এখানেই করলাম, বাকি তুমি 125 আর 100 করতেই পারো। 16 টাকায় ক্রয় মূল্য। The profit earned after selling an article for 280, 280 টাকায় বেচলে যা প্রফিট হবে, যদি আমি 210 টাকায় বেচি সেম পরিমাণ লস হবে। একটু আগে করেছিলাম, মনে আছে? তো সেইভাবেই করব। কস্ট প্রাইস কি হবে? আমি ডাইরেক্ট বলেছিলাম এই ধরনের কোশ্চেনে এই দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ। কেন করতে হয় আগের কোশ্চেনে ডিসকাস করেছি। 280 প্লাস 210/2, এটা হবে ক্রয় মূল্য। তাহলে 200 200 490/2, 245, এটা হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। ঠিক আছে, অমিত 5% লাভে একটা ফ্যান বিক্রি করে। ওকে, যদি তিনি 5% কম দামে কিনতেন এবং 12 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে 20% লাভ হতো। ফ্যানটার ক্রয় মূল্য কত? একটু আলাদা টাইপ, ভালো করে বোঝো, বাট যে প্রসেসটা দেখাবো একদম মাথার মধ্যে সেট করে নেবেন। একটা ফ্যান যার ক্রয় মূল্য 100 টাকা, ওটাকে ও বিক্রি করে 5% প্রফিটে, মানে 105 টাকায়। 100 এর 5% মানে 5 টাকা, বিক্রি করছে 105 টাকায়। হ্যাড হি বট, যদি সে সেটাকে 5% কমে কিনতো, তার মানে 100 টাকায় 5 টাকা কমে কিনতো, মানে 95-এ কিনতো, এবং 12 টাকা বেশি দামে বিক্রি করতো। কত? 12 টাকা। এটা টাকা, এগুলো সব ইউনিটে।
তাহলে পরে তার 20% প্রফিট থাকতো। এবং এই নতুন প্রফিট মানে কি, সেটা আগের ক্রয় মূল্যের উপর তো ক্যালকুলেট করবো না, নতুন প্রফিট নতুন ক্রয় মূল্যের উপরে হবে। তো 20% প্রফিট যদি এর উপরে বের করো, কিভাবে বের করবে? 95 20% বের করো। 10% এর ভ্যালু কত? 9.5। 20% কত হবে? 9 2 18 একে 19, 19 টাকার প্রফিট অ্যাড করে দাও এর সাথে। 90 100 9 এর 5 14, 114। তার মানে দেখতে পাচ্ছি আলটিমেটলি বিক্রয় মূল্যটা 105 থেকে 114 হয়ে গেল। তার মানে 9 ইউনিট বাড়লো, কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা 12 টাকা বেড়েছে। তাই 9 ইউনিট মানেই হচ্ছে 12 টাকা। 9 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 12 টাকা। তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে, অর্থাৎ 100 ইনিশিয়াল ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য মানে ইনিশিয়াল ক্রয় মূল্য, কারণ এই যে ক্রয় মূল্য সেটা বলছে যদি, তো যদিটা বের করবো না, অ্যাকচুয়ালটা বের করবো। 100 এর মান কত? তো পয়েন্টে আসবে এটা অ্যাকচুয়ালি। ওকে, তো এটার ভ্যালু আসবে 133.33। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলো হবে না, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট আসছি পরেরটা, দেখো বলছে ইফ এ ম্যান sells a sofa at 432 after allowing a discount of 10%, what is the mark price? ঠিক আছে, ওকে। তো 10% ডিসকাউন্ট দিচ্ছে মানে 10-এর জিনিস বিক্রি করছে 9। ওকে, এবং সেটাই দেওয়া আছে 432। তাহলে 9 এর ভ্যালু যদি 432 হয়, তাহলে 10-এর ভ্যালু কত? 10-এর ভ্যালু 100 না, 10 করব। 10-এর ভ্যালু কত? 9 4 36, 9 8 72, 9 4 36, 7 গেল 72, তার মানে 480। এটা আমাদের উত্তর। The mark price of an article, একটা mark price of an article is 2500 টাকা। After allowing a discount of 20%, a shopkeeper earns a profit of 5%. Find the cost price. তো mark price of an article কত দেওয়া আছে? 2500 টাকা দেওয়া আছে, ভালো কথা, দিস ইজ 2500 টাকা। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়ার পরও ওর প্রফিট থাকে, তো কস্ট প্রাইস বের করতে বলেছে। এখানটা আমি সিপি এসপি এমপি করে করেছিলাম, এবার একটু আরেকটু অন্যরকম ভাবে ভাবাচ্ছি তোমাদেরকে। দেখো, ক্রয় মূল্যের উপরে কত প্রফিট, কত? 25%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের 125%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। সেম টু সেম ভাবে ধার্য মূল্যের উপরে যখন আমি ডিসকাউন্ট দিচ্ছি 20%, অর্থাৎ ধার্য মূল্যের যে 80% ভ্যালু দাঁড়াচ্ছে সেটাও বিক্রয় মূল্য। এই দুটোই বিক্রয় মূল্য, তার মানে ইকুয়াল। তার মানে এখান থেকে আমি সিপি আর এমপি এর রেশিও বের করতে পারি। পার্সেন্ট পার্সেন্ট কাটলো, 80/125, 5 16-তে 80, 5 25-এ 125। 16-তে কেনা আর 25 হচ্ছে ধার্য মূল্য। আমাকে কি বের করতে বলেছে? মার্ক প্রাইস দেওয়া আছে 2500 টাকা। তাহলে 25 মানে যদি হয় 2500, তাহলে 16 মানে 1600, অর্থাৎ 100 এর মাল্টিপালে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 1600 টাকা হবে। যেখানে সেলিং প্রাইসটা আমাদের কোনো দরকার নেই, সেখানে আমরা এটা ভাবে করতে পারি, যদি সেলিং প্রাইসের কোনো প্রয়োজন না পড়ে মাঝখানে। If there is a loss of 5% in selling an article for 209, 209 টাকায় বেচে 5% লস হয়েছে, মানে এটা 95 এর ভ্যালু। তাহলে 100 এর ভ্যালু কত? অর্থাৎ সেটাই ক্রয় মূল্য হবে। 19 5-এ 95, 19 11-তে 209, 5 20-তে 100, 220। ঠিক আছে, এক ব্যক্তি ক্রয় মূল্যে 10% বেশি দামে দ্রব্যকে কিনে 20% বেশি দামে বিক্রি করলে লাভের শতাংশ কত? এ ম্যান বট অ্যান আর্টিকেল at 10% above cost price, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, ও কিনলো ব্রট, মানে অ্যাকচুয়াল ক্রয় মূল্য বলতে পারো, অ্যাকচুয়াল সিপি বলতে পারো, অ্যাকচুয়াল ক্রয় মূল্য, সেটা কত? 110 টাকায় কিনলো, এবং সেটাকে আবার 20% অ্যাবভ কস্ট। ঠিক আছে, মানে এই যে কস্ট তার 20% অ্যাভাবে বিক্রি করলো, মানে 120-তে বেচলো। তাহলে তার প্রফিট কত হচ্ছে? 10-এর প্রফিট হচ্ছে ওর আলটিমেটলি 10/1। কিন্তু এর প্রফিট ক্যালকুলেট করব কার উপরে? ওর কেনা দামের উপরে, এইটার উপরে ক্যালকুলেট করব। তাহলে 100/9 মানে হচ্ছে 9.09%। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হচ্ছে 720 টাকা। যদি 8% লসে বিক্রি করি, তাহলে কি হবে? 8% ভ্যালু কমে যাবে, 92% হয়ে যাবে। এটাকে ক্যালকুলেট করো, 2 2 4, 2 7 14, আর 9 2 18, 18 আর 14 যোগ করলে 32, 32 আর 2 হাতে থাকলো 3, 9 7 63, আর 3 হলো 66। এক ঘর পর দশমিক বসবে, তাহলে 662.4 বা 40 টাকা। 20টি খেলনার ক্রয় মূল্য 20টার ক্রয় মূল্য 16টা খেলনার বিক্রয় মূল্যের সাথে সমান।
তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইজ ইকুয়াল 16/20 বা 4/5। 4-এ কিনে 5-এ বিক্রি মানে 1-এর প্রফিট, 1-এর প্রফিট 4-এর মধ্যে ইন্টু 100%, দ্যাট মিনস 25%। ক্লিয়ার? নেক্সট দেখো, the cost price of 18 article, 18টার ক্রয় মূল্য is equal to selling price of 24, তার মানে CP by SP is equal to 24/18, 4/3। তাহলে 4-এ কিনে 3-এ বেচছো মানে 1-এর লস হচ্ছে, কতর মধ্যে? 4-এর মধ্যে, মানে ক্রয় মূল্য নিচে হবে, তার মানে 25% এর লস। একজন ব্যক্তি 144 টাকা একটা চেয়ার বিক্রি করে, 20% লাভ পেলো, তাহলে কি 144-এ 20% লাভ ইনক্লুডেড আছে, মানে এটা 120-র ভ্যালু। তাহলে 100-র ভ্যালু কত? সেটা ক্রয় মূল্য হবে, 120 দাঁড়াচ্ছে। ঠিক আছে, চলো। কোন দ্রব্য 30% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য 156 টাকা, ক্রয় মূল্য কত? ডিফিকাল্টি ধীরে ধীরে লাস্টের দিকে ইনক্রিজ হবে, ঠিক আছে, কিছু ভালো লেভেলের কোশ্চেন থাকবে, ধীরে ধীরে উঠি অল্প। কোন দ্রব্য 30% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য 156, মানে এটা 130-এর ভ্যালু, তাহলে 100-র ভ্যালু কত? 120, আবার 120। চলো, 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলে যদি তা 27 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। মানে বলছে একজন মানুষ কোন একটা জিনিসকে 10% লসে বিক্রি করে, যদি শুধুমাত্র বিক্রয় মূল্যটাকে 27 টাকা বাড়িয়ে দেয় না ও, তাহলে ওর 5% লাভ হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেট করো? দেখো, কনসেপ্টটা বোঝো। ক্রয় মূল্য 100 টাকা, ও কি করছিল? ও আগে 10% লসে বেচছিল, 90-এ বেচছিল, এখন কিন্তু ওর 5%-এর প্রফিট হয়ে যাচ্ছে 105। কেন? দেখো, আগে বিক্রয় মূল্য ছিল 90, এখনকার বিক্রয় মূল্য 105, তার মানে 15 বৃদ্ধি পেয়েছে বিক্রয় মূল্যতে। আর ওরা বলছে বিক্রয় মূল্য যদি আমি 27 টাকা বাড়াই, আগে 90 বেচছিলাম, আরো 27 বাড়াই, মানে বেসিক্যালি এখানে হিসাবে 15 বাড়াই, কিন্তু অ্যাকচুয়ালিতে 27 বাড়াই। তাহলে আমি কম্পেয়ার করবো যে স্যার এই 15 ইউনিট মানে তার মানে 27 টাকা, 15-র ভ্যালু যদি 27 হয় তাহলে ক্রয় মূল্য চেয়েছে, অর্থাৎ 100-এর ভ্যালু কত, সেটাই আমার চলে আসবে অ্যান্সার। 5-3-এ 15, 5-20-তে 100, 3-9 27, 180 টাকা। ক্লিয়ার? এটা আমি এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে বোঝালাম, বাট কনসেপ্ট এইভাবে ভাবো, আগে 5%-এর, আগে 10%-এর লস হচ্ছিল, এখন 5% লাভ হচ্ছে, মানে 10% লসটাকে মেকআপ দিয়ে আবার 5% প্রফিট, মানে আলটিমেটলি বিক্রয় মূল্য 15% বেড়ে গেছে। তাহলে 15%-এর ভ্যালুই হচ্ছে 27 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত? একই জিনিস দাঁড়াবে 180, সেটাই হচ্ছে ক্রয় মূল্য। এইভাবে ভাববে। কস্ট প্রাইস অফ 30 পেন্স, এগুলো অনেক বেশি হয়ে গেছে, এগুলো পরের দিকে আউট করতে হবে, অনেকগুলো হয়ে গেল। 30 পেন্স ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 25 পেন্স। এই ফার্স্ট পার্টে হয়তো থাকবে এগুলো অনেকগুলো, সেকেন্ড এন্ড থার্ড পার্টে এই কোশ্চেনগুলো আর ইনক্লুড করবো না। তো সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 5/6, 5-এ কিনে 6-এ বিক্রি, 1-এর প্রফিট, 1/5 ইন্টু 100 মানে হচ্ছে 20%। ঠিক আছে, একটা আর্টিকেলকে বিক্রি করা হয় 16% প্রফিটে 464 টাকায়, তাহলে আমি কি বলতে পারি? তো কোশ্চেন নাম্বার 51-তে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে নিই, একটা ম্যাথসের পুরো ডিটেইলড বেসিক টু অ্যাডভান্স কোর্স রয়েছে আমার, সেটা তোমরা স্মার্ট ম্যাথসের অ্যাপে পেয়ে যাবে। ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে, অথবা smartmaths.in ওয়েবসাইটেও গিয়েও তোমরা কিন্তু এনরোল করতে পারবে। পুরো বেসিক থেকে ধরে বেসিক টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, কনসেপ্ট প্লাস কোশ্চেন্স এর পুরো কোর্স রয়েছে সেটা। ঠিক আছে, উইথ 3 ইয়ার্স ভ্যালিডিটি আছে, সেটাতে চাইলে তোমরা 3 বছর অবধি সেই কোর্সটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, নিতে পারো অনলি 1499 প্রাইস দিয়ে, এবং ইনস্টলমেন্টে দেওয়ারও অপশন সেখানে আছে। তো যদি তোমরা শিখতে চাও যে এই যে আমি ইউজ করছি বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিক্স বা বিভিন্ন রকম স্মার্ট মেথডস গুলো, সেইভাবে করে জিনিসটাকে শিখতে চাও, তাহলে পরে তোমরা সেটাতে এনরোল করতে পারো। ঠিক আছে, একদম বিগিনার যারা, তাদের খুবই বেশি করে হেল্প হবে। চলো চলে আসি কোশ্চেন নাম্বার 51-তে কি বলছে দেখো। এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল এট এ লস অফ 5%। একজন শপকিপার একটা আর্টিকেলকে 5% লসে বিক্রি করে, যদি সেলিং প্রাইস 114 টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত? দেখো 5% মানে কি 1/20, অর্থাৎ ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে 1 লসে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য হবে 19। আর যেখানে আমাকে বিক্রয় মূল্য 114 বলা আছে, তার মানে 19 মানেই হচ্ছে 114 টাকা। 19-এর ভ্যালু যদি 114 হয় তাহলে কস্ট প্রাইস 20 ভ্যালু কত? ঠিক আছে,
ছয় নং 19 6 114, তাহলে 6 ইন্টু 2 মানে 120 রুপিস, তাহলে 120 হয়ে যাবে আমাদের উত্তর। If the selling price of a book is 150 and the profit হচ্ছে 25%, তাহলে কস্ট প্রাইস কত? এটাকে আর ভগ্নাংশে কনভার্ট করব না, এমনি করব। 25% এর প্রফিট আছে, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 125% কার? ক্রয় মূল্যের। তাহলে ক্রয় মূল্য তো 100% হয়, 125% এর ভ্যালু যদি 150 হয়, 100% এর ভ্যালু কি? পার্সেন্টেজ কাটবে, 25 5 125, 25 6 150, আর 5 20 100, এটাও আমার 120 টাকা এলো। বাই সেলিং অ্যান আর্টিকেল এট 160, একজনের 28% এর কি থাকে? প্রফিট থাকে, তাহলে একই রকম করো। 128 এর মান যদি হয়, তুমি ভগ্নাংশে ভেঙেও করতে পারো, নর্মালও করতে পারো, তাহলে 100 এর মান কত? ঠিক আছে, ফার্স্ট ক্লাস যেহেতু প্রথম 100টা, তাই একটু বেসিক ইজি কোশ্চেন্সই আছে। পরের গুলো যেগুলো আমাদের হবে আরো, সেগুলোতে একটু ভালো লেভেলের কোশ্চেন্স ধীরে ধীরে আমরা ইনক্রিজ করব। 4 3 12, 4 2 8, 4 4 16 40, 4 10 40, 4 8 32, ঠিক আছে। আবার 4 2 8, 4 25 100, 2 5 10, তো 25 ইন্টু 5 মানে 125, 125 হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। কি বলছে দেখো, এ ট্রেডার ইনকার্ড এ লস অফ 10%, একজন ব্যবসায়ীর 10% এর লস হয় কোন একটা আর্টিকেলকে যদিও 900 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকায় ওকে বিক্রি করতে হবে 10% এর প্রফিট রাখতে গেলে? তো আগে কি হচ্ছিল? 10% এর লস হচ্ছিল, তাহলে 10% লস হচ্ছিল, তাহলে বিক্রয় মূল্যটা কি কম হবে 100 এর থেকে? 90%, তাহলে এই 90% এর ভ্যালু তার মানে কোনটাই? 900 টাকা, যেটাতে বেচছিল। এখন তুমি 10% এর প্রফিট রাখতে চাইছো, তাহলে বিক্রয় মূল্যকে হতে হবে ক্রয় মূল্যের 110%, এটার মান যেটা সেটাই হয়ে যাবে আমাদের কি? যে নতুন বিক্রয় মূল্য। তো পার্সেন্ট কাটলো, 90 ইন্টু 10, তাহলে 1100, 1100, পার্সেন্টেজ গুলো কাটা গেছে, তাহলে 1100 টাকা, ঠিক আছে। একটা আর্টিকেলের দাম হচ্ছে 400 টাকা, যদি এটাকে 35% প্রফিটে বিক্রি করা হয়, বিক্রয় মূল্য কি হবে? তো 400 এর উপরে দেখো 35% মানে প্রফিট, মানে কি হবে? 135% দামে। তো 5 দিয়ে কাটো, 104 এ 400 কেটে দাও, বেসিক্যালি এটাকে থাকুক, তাহলে এটা এরকম থাকুক, 135 থাকুক, 104 এ 400, ঠিক আছে। 57 2 540, কিভাবে করলাম? 135 ইন্টু 2 এ মানে কত? 270, 270 ইন্টু 2 আবার 540, তাহলে এটা আমার অ্যান্সার চলে আসছে। A shopkeeper allows a 12% discount. A shopkeeper allows a 12% discount on his mark price and still makes a profit of 10%. এখানে বুঝতে পারছো কোন টাইপটা? What is the cost price if the mark price is 2000? মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের খেলা হচ্ছে, বিক্রয় মূল্যটা আমার কিন্তু প্রয়োজন পড়ছে না। যদি বিক্রয় মূল্যের প্রয়োজন পড়ে বলে মনে হচ্ছে, তাহলে আমরা সিপি এসপি এমপি দিয়ে করব, তিনটের রেশিও দিয়ে করব। আর যদি এসপি এর দরকার না পড়ে, বিক্রয় মূল্যের দরকার না পড়ে, তাহলে এইভাবে করে করব যে স্যার ক্রয় মূল্যের উপরে 10% এর প্রফিট, মানে ক্রয় মূল্যের 110%, এটাও হচ্ছে আমার বিক্রয় মূল্য। আবার ধার্য মূল্যের উপরে 12% ডিসকাউন্ট, মানে ধার্য মূল্যের 88%, এটাও আমার বিক্রয় মূল্য, দুটো সমান। তাহলে মানে সিপি বাই এমপি 88/110, বা কাটাকাটি করলে 11 8 88, 11 10 বা 4/5। তো এবার তোমাকে দেখো মার্ক প্রাইস দেওয়া আছে, আমাকে বের করতে হবে কস্ট প্রাইস। তাহলে 5 এর ভ্যালু দেওয়া আছে 2000 টাকা, 5 মানে 2000, তাহলে 4 মানে কত? 4 4 এ 1600, কত হচ্ছে? 1600 টাকা। সো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। একটা পার্সন কি করছে? ইফ আ পার্সন সেলস, দুটো আইটেমকে বিক্রি করছে সেম সেলিং প্রাইসে, বোঝা গেল? একটাতে 20% এর গেইন হচ্ছে, অন্যটায় 20% লস। আলটিমেটলি লস হবে কত? লস হবে 20² 100% এর, মানে 400/100, মানে 4% এর লস হবে, ঠিক আছে। ইফ দ্য সেলিং প্রাইস অফ 16 আর্টিকেলস, 16 আর্টিকেলের বিক্রয় মূল্য 12টা আর্টিকেলের ক্রয় মূল্যের সমান, তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কি? 12/16, মানে 4 3 12, 4 4 16, 4 কিনে 3 বেচছো, তাহলে 1 লস হয়ে যাচ্ছে, তাহলে লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%, মানে হচ্ছে 25% এর লস। তাহলে কি হবে? 25% এর গেইন বলছে। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। ইফ দ্য সেলিং প্রাইস অফ 16 আর্টিকেলস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 12 আর্টিকেলস, তাহলে এসপি বাই সিপি করলে 12/16 হবে, 4 3 12, 4 4 16, এখানে ভুল আছে অল্প, ঠিক আছে, গেইন হবে না।
সেলিং প্রাইস অফ 16 আর্টিকেলস ওকে ইজ ইকুয়াল টু 12, এসপি বাই সিপি 12 বাই 16, 4 3 12, 4 4 16, 4 কিনে 3 বেচছি তো লসই হবে, এটা লস হবে, ঠিক আছে, লস, ঠিক আছে, লস হবে 25%। বলছে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হচ্ছে 500 টাকা, সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইসের থেকে 80% বেশি, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? তো কিছু না, জাস্ট 500 এর 80% বেশি করে দাও, 180%, 100 পাঁচে 500, 18 পাঁচে 90, 900 টাকা। ওকে, আপাতত বেসিক গুলোতে যাচ্ছি। ইফ এ প্রফিট অফ 12% ইজ আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? তাহলে 896, এটা হচ্ছে 112 এর ভ্যালু, 112 এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100 এর ভ্যালু কত? এটা হবে কত দিয়ে? 12 8 96, 8 দিয়ে, তাহলে 800 টাকা, এটা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। রামু একটা টয় খেলনা কিনে 300 টাকা এবং বিক্রি করে 14% লসে, তাহলে কততে বিক্রি করলো? তো 350 টাকায় কিনে 14% লসে বেচলো, মানে ভ্যালুটা কমে গেল, কমে গিয়ে কততে দাঁড়াবে? 86%-এ দাঁড়াবে। 14 কমিয়ে দাও 100 এর থেকে, তো এটা এটা কাটলাম, 5 দুনা 10, 5 7 35, 43, 7 3 21, হাতে থাকলো 2, 7 4 28 আর 2 30, 301 টাকা। ওকে, 18% প্রফিট ইজ মেড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 295, তাহলে এটা কত হবে? 295 কার ভ্যালু হবে? 118 এর ভ্যালু হবে ইনটু 100। আজ এই ক্লাসে যেগুলো ভিডিও হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করে বেসটাকে ক্লিয়ার করা, তারপরে দুটো ক্লাস বললাম, সেকেন্ড ক্লাস যেটা থাকবে 100টা, সেখানে একটু মাঝারি ধরনের কোশ্চেন থাকবে, থার্ড ক্লাসে একটু ভালো লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এটাকে কাটাকাটি আমরা করি, 2 5 10, 2 9 18, তাই না? এটাকে 2 দিয়ে কাটলে 2 1 কে 2, 2 4 এ 2 তো কাটবে না, 2 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটবে না, 2 50 এ 100 কাটতে পারি, এইটাকে দেখা যাক। 5 5 এ 25, হাতে থাকলে 2, 5 5 এ 25, না কাটছে না। ওকে, আর কেটে যাবে বেসিক্যালি, কারণ কেন কাটবে? কারণ দেখো 5 দিয়ে কাটলে 5 9 45, 4 5 5 এ 25, কেটে যাচ্ছে, তো 250, কত চলে আসলো আমাদের অ্যান্সার? 250। নেক্সট যদি দেখি আমি এখান থেকে, দেখো কি বলছে, একজন ম্যান কি করে, বাই করে একটা বুককে 80 টাকা এবং 40% লসে বেচে দেয়। 40% লসে বেচলো মানে কি 60% ভ্যালু দাঁড়ালো ওটার, 8 6 48, 480, এক সেকেন্ড, সরি 480 না, দুটো জিরো তো কাটা গেছে, তো 48ই থাকবে, সো 48, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ইফ সেলিং প্রাইস অফ 10 পেন্স, 10টা পেনের বিক্রয় মূল্য 12টা পেনের ক্রয় মূল্যের সাথে সমান, তো বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কত হবে? 2 6 12, 2 5 10, 5 কিনে 6 বেচছো, 1-এর প্রফিট কতর মধ্যে? 5-এর মধ্যে, ক্রয় মূল্য নিচে হয়, অর্থাৎ 20% এর প্রফিট, তো এটা হয়ে যাবে প্রফিট। এখানে ভুল দিয়েছে, ক্ষতি বলেছে, লস হবে না, প্রফিট হবে ভাই, প্রফিট। ওকে, সো প্রফিট হচ্ছে, দেখো আমি কমে কিনে বেশি বেশিতে বেচছি, তো প্রফিট হচ্ছে। নেক্সট দেখা যাক, বাই সেলিং এ ক্যালকুলেটর ফর 900, একটা ক্যালকুলেটরকে 900 টাকায় বিক্রি করাতে একজনের 10% লস হয়ে যায়। তা যখন তোমার 10% এর লস হচ্ছে, 10% মানে কি 1/10, তাহলে 10-এ কিনছো আর 1 লসে বেচছো, মানে 9 বেচছো, 9-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 10-এর ভ্যালু কত? 1100, 1100 টাকা, এটা হয়ে যাবে ক্রয় মূল্য। একজন ডিলার একটা আর্টিকেল কিনে 450 টাকায় এবং মার্কশিট 600 এবং 600 টাকায় মার্ক করে, তারপরে 10% এর ডিসকাউন্ট দেয়, তাহলে কি প্রফিট থাকবে? তাহলে দেখো ব্যাপারটা, 450 টাকা ছিল, তারপরে ওটাকে 600 টাকায় মার্ক করলো, 600 টাকায় মার্ক করার পর সে ডিসকাউন্ট দিল কত? 10%, 10% যদি এর উপর ডিসকাউন্ট দাও, 600 10% মানে কি 60, 60 কমে যাবে 540, তাহলে 450 জিনিসটা 540-এ বেচছো, তো প্রফিট কত হচ্ছে? 90, 50 আর 40, 90, কতর মধ্যে? 450-এর মধ্যে, ইন্টু 100%, দিস উইল বি কি? এটাই হয়ে যাবে প্রফিট পার্সেন্ট। 0 0 9 5 45, 5 20 100, অর্থাৎ 20%। ক্লিয়ার? একজন ব্যক্তি একটা দ্রব্য 720-তে বিক্রি করে এবং 10% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে কততে বেচবে? তো একটু আগে করেছিলাম যে 10% ক্ষতি হচ্ছে মানে 90% এর ভ্যালু হচ্ছে এই 720 টাকা। তাহলে যেহেতু 10% প্রফিট করতে চায়, তাহলে 110%-এ বেচবে, সেটার ভ্যালু কত? 9 8 72 81, এখানে কত ছিল? 11, 1 কে 11, হাতে থাকলো 1, 11 8 88 আর 1 89, 800। সো এটার অ্যান্সার যেটা আসবে
11 × 11, 11 × 8 = 88, আর কোনো 891 এটা হবে। ঠিক আছে, এটাকে একটাকে কারেক্ট করে নাও, 891 উইল বি দা রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, বাই সেলিং 144 বলস, 144টা বল বিক্রি করে একজন ট্রেডার গেইন করে কি কস্ট প্রাইস অফ 24 বলস। তো এখানে গেইনের কথা বলা হচ্ছে, মানে প্রফিট। প্রফিট মানে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা একটা বলের ক্ষেত্রে। 144টা বলের ক্ষেত্রে প্রফিট হবে এটা, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে ক্রয় মূল্য কটা, 24টা বলের সাথে সমান। তো এখান থেকে জাস্ট সেম আমাদের রেশিও বের করতে হবে। তো 6 দিয়ে 6 4 24, 2 6 2 12, 2 14, 6 কাটা গেল, এটা 6 কাটবে ডাইরেক্ট। তাহলে 6 এসপি আর মাইনাস 6 সিপিটা উপাসে গিয়ে অ্যাড হলে 7 সিপি হয়ে যাবে, তাই না? তার মানে এসপি বাই সিপি যদি আমি করি তাহলে 7/6। তাহলে দেখো 6 কিনে 7 বেচা হচ্ছে, মানে 1 এর প্রফিট হচ্ছে। 1 এর প্রফিট হচ্ছে কতর মধ্যে, 6 এর মধ্যে। তাহলে 100 এর মধ্যে কত, 1/6 × 100 মানে 600/100 কত, 16.2/3%, বা নিয়ার যেটাকে আমরা পয়েন্টে লিখলে 16.66%ও লিখতে পারি। ইফ এ লস অফ 15% ইজ ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল 425, তো 425-এ যখন বেচছো তখন 15%-এর লস হচ্ছে। তো 15%-এর লস মানে কি, দেখো 15%-কে আগে কাটাকাটি আমরা করে নিতে পারি, 5 3 15, 5 20 100। তাহলে 20-তে কিনলে আমি 3 লসে বেচছি, মানে 17-তে বিক্রি করছি। তাহলে 20-র ভ্যালু কত, 17-র ভ্যালু এটা হলে 20-র ভ্যালু কত, 17 দুনা 34, 17 পাচ্ছে 85, 25 দুনা 50, 500 টাকা। ঠিক আছে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি দামে একটা দ্রব্যের দাম নির্ধারণ করেন, তারপরে 10% ছাড় দেন, লাভের শতাংশ কত? ঠিক আছে, তো একটু আগে আমি বোঝালাম কিভাবে, যে স্যার কস্ট প্রাইস কি করলো, আর এটা হচ্ছে মার্ক প্রাইস, 30% অ্যাভাব দাম সেট করলো। 30%, দেখো 30% মানে কি 3/10, তাহলে 10 টাকার জিনিসটার দাম ও সেট করলো 13 টাকায়, মাঝখানে আমার বিক্রয় মূল্য আছে। তারপরে 10% ডিসকাউন্ট দিল, 10% তো মুখস্থ আমাদের 1/10, অর্থাৎ 10-এর জিনিসে 1-এর ডিসকাউন্ট দিয়ে ও 9-এ বেচলো। তো আমি কি করব, এখানে এই দুটোকে ইকুয়াল করব, তাহলে এই রেশিওটাকে 10 দিয়ে আর এই রেশিওটাকে 13 দিয়ে গুণ করে দিই। ওকে, তাহলে এটা হয়ে গেল 100, এটা হলো 13 9 117, আর এটা হয়ে গেল 13 10 130। ঠিক আছে, তো আমাকে এবার কি বলেছে, গেইন কত। তো 100-এর জিনিস আমি 117-তে বেচছি, 17-র প্রফিট হচ্ছে 100-র মধ্যে, তার মানে 17%-এর প্রফিট। এবার এটা তো অনেকক্ষণ ধরে আমরা করলাম, এটাকে আরেক রকম ভাবেও করা যায় মেথড 2 দিয়ে। কিরকম, দেখো x + y + xy/100% এর ফর্মুলা অ্যাপ্লাই করেও এটা করা যাবে। কিভাবে, ডিসকাউন্ট মানে মনে করবে মাইনাস, আর প্রফিট বা দাম বাড়িয়েছে সেটা হচ্ছে প্লাস। তাহলে 30% দাম বাড়িয়েছে সেটা হচ্ছে প্লাস, আর y মানে হচ্ছে 10% ডিসকাউন্ট, সেটা হচ্ছে মাইনাস। তাহলে এখানেও হবে 30 × -10/100। তাহলে 30 থেকে 10 চলে গেলে কত হয়, 20 হয়। এখানে 30 10-এ 300-কে 100 দিয়ে কাটলে -3 হয়, দেখো 17 অ্যান্সার আসলো। এবং উত্তরটা যেহেতু পজিটিভ আসলো, তার মানে 17%-এর প্রফিট। তো এইভাবে তুমি এই ফর্মুলাটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানটায়। প্রিয়া 500 টাকা একটা শাড়ি কিনে 8% লাভে বিক্রি করলো, বা ভাই 500 টাকায় কিনলো, 8% লাভে বেচলো, মানে 108% দামে বেচলো। তো এইটা 5-এ কাটবে, 540। তো এটা হয়ে যাবে ওর বিক্রয় মূল্য। একজন ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের চেয়ে 15% কমে বিক্রি করে, তাহলে ক্ষতির শতাংশ কত? এবার ভালো করে বোঝো, ক্ষতির শতাংশটা বলেছে। একজন ব্যক্তি ক্রয় মূল্যের থেকে 15% দামে, তাহলে ধরে তার 15%-এরই ক্ষতি হয়েছে। চেক করি, দেখো 100 টাকা ছিল জিনিসটার দাম, ক্রয় মূল্য, বিক্রি করলো এর থেকে 15% কমে, মানে 85-তে। ঠিক আছে, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল এট এ প্রাইস দ্যাট ইজ 15% লেস দ্যান ইটস কস্ট প্রাইস। তাহলে 100 জিনিসটা 85-তে বিক্রি করলো, তো স্বাভাবিক ব্যাপার, মানে যেটা ক্রয় মূল্যে কমলো সেটাই লস হবে। কনফিউশন ক্রিয়েট হতে পারে, প্রথমে ভাবতে পারো দেখো 15ই তো লস হলো না, আর লস আমরা এর উপরেই ক্যালকুলেট করব। তো আমরা 15% লেস দ্যান কস্ট প্রাইস যেহেতু বলেছে, সেই জন্য ওটাই আমাদের কিন্তু এখানটায় ক্ষতিও হয়ে যাবে। ঠিক আছে, if an article is sold at 20% loss and the selling price is 340, what is the cost price? তো 20% লসে বেচছি, মানে 80-র ভ্যালু এটা, তাহলে 100-এর ভ্যালু কত? ওকে, 17 পাচ্ছে 85, হাতে থাকলো 8, 17 34, 6 44, 2 42, 415 হবে নাকি? 17 পাচ্ছে 85, 5 হাতে 8, 17 দুনা, এক সেকেন্ড দাঁড়াও,
17 5 85 5 সাথে থাকলো 8 7 34 46 42 তাহলে 425 আসছে। তো 425 হবে, এটাকে 425 অ্যান্সার করে নি। নেক্সট দেখো বলছে 50টা নোট বই প্রত্যেকটা 22 টাকাতে বিক্রি করে দোকানদার 10% লাভ পান। প্রত্যেকটা নোট বইয়ের ক্রয় মূল্য কত? প্রত্যেকটা নোটবুক কি 22 টাকা করে বেচেছি এবং তার 10% এর লাভ হয়েছে। তাহলে ভাই 50টা নোটবুক 22 টাকা তো প্রত্যেকটার দাম, আর আমাকে প্রত্যেকটা কস্ট প্রাইস বলছে। এই প্রত্যেকটারই তাহলে এইটাই হচ্ছে 110% এর ভ্যালু, কারণ 10% এর প্রফিট। ওভারঅল যা প্রফিট হবে প্রত্যেকটা তো সেম প্রফিটই হবে, কারণ যেহেতু দাম সেম। তাহলে 100 মান ক্যালকুলেট করি, তার মানে 20 টাকা। ওকে, একটা প্রোডাক্টকে 275 বিক্রি করলে 10% এর লাভ হয়, কস্ট প্রাইস কত? তাহলে তুমি বলবে স্যার 110 এর ভ্যালু হচ্ছে 275, 100 এর ভ্যালু কত? 0 0 কাটলো, 11 2 22, 11 5 55, মানে 250। সো 250। ওকে, এগুলো ফটাফট সলভ করে নেবে, একদিনে পারলে গোটাগুলো পার করবে। একজন ব্যবসায়ী 5400 একটা মোবাইল ফোন বিক্রি করে 10% ক্ষতি পেয়েছেন। তো 5400 দ্যাট ইজ 90% এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কি হবে? 6000 টাকা। ওকে, একজন দোকানদার পণ্যের দাম ক্রয় মূল্যের 40% বেশি রাখেন এবং 25% ছাড় দেন। তাহলে এটা আমরা ফর্মুলা দিয়ে করি, 40% এক্সট্রা মাইনাস 25% ডিসকাউন্ট, 40 ইন্টু মাইনাস 25 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে তো 15 বাঁচলো, এখানেও মাইনাস আসবে, 25 4 100, 4 10 40, মাইনাস 10 আসবে এখান থেকে। তার মানে 5 আসলো আলটিমেটলি উত্তর। প্রফিট কত হবে? 5%। ঠিক আছে, একজন ব্যক্তি একটা রেডিও 1700 টাকায় কিনে 20% ক্ষতিতে বিক্রি করেন। এই টাইপ অফ কোশ্চেন গুলো আর সেকেন্ড পার্টে রাখবো না। ঠিক আছে, 17তে কিনে 20% ক্ষতিতে বিক্রি করেন, তার মানে কি 80 এর ভ্যালু এটা, তাহলে 100 এর ভ্যালু কত? আচ্ছা, তার বিক্রয় মূল্য বলেছে, এই ম্যান বট এ রেডিও সোল্ড ইট অ্যাট এ লস অফ 20%। আচ্ছা সরি, 20% এটা তো ক্রয় মূল্য, এর উপরে 20% লস হয়, তাহলে 80% এর মান বের করি আমরা। এইটা 17 8 কত হয়? 126, 136, সরি, এটা অ্যান্সার। ইফ এ পার্সন বাইজ 40 eggs ফর 200, 40টা ডিম কিনে টোটাল 200 টাকায় এবং 6 টাকা করে প্রত্যেকটা ডিমকে বিক্রি করে, হোয়াট ইজ দ্য প্রফিট অর লস পার্সেন্ট? তুমি চাইলে 40টা এগের দাম দিয়েও করতে পারো, আর তুমি চাইলে এক একটা এগ নিয়েও করতে পারো, একই ব্যাপার আসবে, পার্সেন্টেজ যেহেতু বের করছো। 40টা ডিমের যদি ক্রয় মূল্য 200 টাকা হয়, তাহলে একটা ক্রয় মূল্য কত? 5 টাকা করে। 5-এ কিনে 6 বেচে দিচ্ছ, একের প্রফিট করছো কতর মধ্যে? 5-এর মধ্যে, তার মানে 20% তুমি এখানে গেইন করছো। একজন ব্যক্তি 2280 টাকা একটি ক্যামেরা কিনলেন এবং 5% ক্ষতি পেলেন, তাহলে 2280 টাকার থেকে 5% কমিয়ে দেবো আমি, 95% করবো। 5 গুণা 10, 5 19 95, 2 1 কে 2 1 2 4 8, 19 4 76, আর থাকলো 7, 19 1 19, 20 6 26, 2 19 1 19 আর 21। সরি, এখানে উত্তর নাই, কিছু কিছুতে অপশনস গুলো ভুল আছে। ঠিক আছে, সেগুলো আমরা কারেক্ট করে নেবো, নো ডাউট, প্রবলেম নেই তাতে। আমাদের ক্যালকুলেশন ঠিক থাকলে হলো। ওকে, 2280 গট এ লস অফ 5%। ওকে ওকে ওকে, এটা মাই মিস্টেক, কারণ এখানে আমাদের একটু আলাদা বলেছে, তাড়াহুড়োতে পড়ছিলাম। 2280 টাকা কি আছে? বিক্রয় মূল্য আছে, আমি ক্রয় মূল্য ধরে নিয়েছি এটাকে, তো এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এটা যদি বিক্রয় মূল্য হয় এবং তার মধ্যে 5% লস আছে, তাহলে এইটা হচ্ছে 95% এর ভ্যালু। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ 100% বের করতে হবে। 5 19 95, 5 20 100 হয়, 19 1 19, 19 2 38। এবার ঠিক আছে, 12 2 24, তার মানে 2400 টাকা। সো ইট উইল বি অ্যান্সার। একজন ফ্রুট সেলার কি করে? অরেঞ্জ কিনে 600 টাকা এবং সোল্ড দেম এট এ প্রফিট অফ 15%। সেলিং প্রাইস কত? তো কিছুই নেই, 600 এর উপরে 15% প্রফিট, 115% বের করি, 690। ঠিক আছে, একটা দ্রব্য 780-তে বিক্রি করে 20% লাভ হয়। তো সেম এগুলো জাস্ট প্র্যাকটিস করবে, ওই জন্য ফার্স্ট ক্লাস প্র্যাকটিসিং এর জন্য ম্যাক্সিমাম, আর এগুলো আমাদের ওই জন্য অভ্যাস ব্যাচ, ওই জন্য নাম রেখেছি যে আমরা প্র্যাকটিস করবো জিনিসগুলোকে। ঠিক আছে, বাট তোমরা কোশ্চেন পেয়ে যাবে, শিট পেয়ে যাবে, নিজে থেকে আগে প্র্যাকটিস করে নিতে পারো, তারপর ভিডিও দেখতে পারো। কেউ যদি মনে করো ভিডিও দেখে করবো,
তাও করতে পারো, ইজি ইজি আছে, চেষ্টা করো মেন্টাল ক্যালকুলেশন করা, কোশ্চেন পড়ো, ভিডিও পজ করো, মাইন্ডে মাইন্ডে ভাবো উত্তর কত হবে, উত্তর মেলাও আর ঠিক আছে কিনা এরকম। তো কি বললো 20% এর প্রফিট থাকে, মানে এটা 120 ভ্যালু, তাহলে 100 এর মান কত, এইটা 4 3 12, 4 25 100, এটা 25 6 150 হাজার 15 পর্যন্ত 50 60 65 650। নেক্সট দেখো একটা চেয়ারের মূল্য 750, 12% লাভে বেচবে। আচ্ছা এবার মুখোমুখি ক্যালকুলেট করো তো, ভগ্নাংশে করলে কি হবে, 4 3 12, 4 25 3/25, তার মানে যখন বিক্রি করছি তখন সেটা 28/25 করে দেবো, 3 অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে মেন গল্প আর কি। তো 25 3 75 30, 28 3 84, 840। ক্যালকুলেশন ফাস্ট করার চেষ্টা করো। দেখো অনেকে কি করে, ভাবে যে কঠিন 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 কোশ্চেন প্রচুর করি, হ্যাঁ নতুন নতুন কোশ্চেন করি, কিন্তু তাতে স্পিড ইনক্রিজ হবে না, তুমি অনেক কিছু শিখে যাবে নতুন নতুন, বাট এই যে বেসিক বেসিক কোশ্চেন গুলোকে এগুলোকে মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে থাকলে কি হবে, তোমার স্পিডটা ইনক্রিজ হবে। তো পরীক্ষায় যদি তুমি কোনো পরীক্ষা দিচ্ছে, সাপোজ 25টা কোশ্চেন আছে, তো কি 10টা 12টা 15টা কোশ্চেন তো ইজি লেভেলের থাকে, সেগুলোতে তুমি এতটা স্পিড করে নেবে যে তুমি বাকি কোশ্চেন গুলোর জন্য টাইম বাঁচাতে পারবে। সেখানে যদি তোমার একটু বেশি সময় লাগে তাও তুমি গোটা পেপারটা কমপ্লিট করতে পারবে। If a shopkeeper marks an item 25% above the cost price and sells it at a discount of 20%, তাহলে হোয়াট ইজ প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট চেয়েছে, তো যেহেতু প্রফিট পার্সেন্ট চাইছে তাই আমার কিন্তু সেলিং প্রাইসটা দরকার এখানটায়। তো আমি ওই জন্য সিপি এসপি আর এমপি দিয়ে কাজ করবো, এটা তোমাকে বুঝতে হবে কোথায় কোনটা অ্যাপ্লাই করলে ইজি হয়। 25% মিনস 1/4 আর 20% মানে 1/5, এটা মার্কস করে, চারের জিনিস 5-এ দাম সেট করে, ওকে, আর ডিসকাউন্টের সময় 5-এর জিনিস 1 কমে অর্থাৎ 4-এ দিয়ে দেয়। এই দুটো দেখো সেম টু সেমই আছে, তাহলে চাপ নেই, এটা 4:, হ্যাঁ তো কি দাঁড়াবে গল্পটা, গল্পটা এটাই দাঁড়াবে, 4-এর জিনিস 4-এই বেচেছো, তো নো প্রফিট নো লস, অর্থাৎ এখানে একটা 0 করে নাও, 0%, তা লাভের কোনো তোমার লাভ থাকছে না, এখানে 0% লাভ হচ্ছে। একজন ব্যবসায়ী 720 টাকা একটা বাইসাইকেল কিনে তাতে 80 টাকা রিপেয়ারে খরচা করে, কত দামে বেচবে যাতে 25% প্রফিট থাকে? টোটাল ক্রয় মূল্য কত হয়ে গেল, সেটা হয়ে গেল 720 + 80 মানে হচ্ছে 800 টাকা। 800 এর উপরে ও 25% দাম চড়িয়ে বিক্রি করবে, সেটাই তাহলে তো প্রফিট হয়ে যাবে 25%-এর। তাহলে আমি বের করব 800 এর 125%-এর মাল, ওকে, 125 × 8 মানে কি 1000, তাহলে 1000 টাকাতে। কোন বিক্রেতা একটি ব্যাট 450 টাকাতে বিক্রি করে 10% লস পেল, তার মানে কি এটা 90%-এর ভ্যালু, 100-এর ভ্যালু কত, 500 টাকা। ঠিক আছে, কত স্পিডে করা যাচ্ছে, ইজি যদিও, বাট ইউ স্পিডে করবে, মনে মনে করবে। 5টি কলমের বিক্রয় মূল্য, ফটাফট, যেন ভাবতে না হয়, যেন কোশ্চেনটা পড়ার ভাবতে না হয়, কোশ্চেন স্টার্ট করতে পড়তেই যেন তোমার মনে হয় আর এটা তো ওই টাইপটা। তো 5টা কলমের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য করা 4টা পেনের ক্রয় মূল্যের সাথে সমান, ওকে। তো SP/CP = 4/5, 5-এ কিনে 4-এ বেচছো, 1-এর লস হচ্ছে, কতর মধ্যে বাই ক্রয় মূল্য নিব আমি ইনটু 100% করব, অর্থাৎ 20%-এর আমার লস, ওকে। এইগুলোতে উল্টো পাল্টা করেছে, দিস উইল বি লস হবে। সেলিং প্রাইস অফ 5 pence ইজ দ্য সেম অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 4 pence, ওকে। যাই হোক, নেক্সট দেখো, এইটা আমি আগেও অনেকগুলো কোশ্চেন এরকম করিয়েছি, ওগুলোতে একটু চেক করে নেবে তোমরা, হতে পারে কোশ্চেন্সে কিছু মিস্টেক আছে, দেখো উল্টো লস বা প্রফিট করেছে, তো আমরা যেটা বের করছি সেটা অ্যান্সার, ঠিক আছে, কারণ এখানে কোথাও তো লেখা নেই লাভ লস, তো যেটা আসছে আমি ওইভাবে টিক দিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমাদের অ্যান্সার, বাকি তোমরা দেখে নেবে, থাকলে কারেক্ট করে নিও একটু। একটা দ্রব্যের মূল্য 460 টাকা, 20% প্রফিটে বেচলে সেলিং প্রাইস কি হবে, তো সেটা কত হবে, 120% হয়ে যাবে, ওকে। 12 6 72 7, 12 4 48 50 55, 552, ভাই দুটো একই অ্যান্সার হয়ে গেছে। চলো, একটি চেয়ার 561-তে বিক্রি করে 561 টাকায় বিক্রি করে 7% ক্ষতি হয়, মানে 107, তাই কি না, 7% ক্ষতি হচ্ছে, তাহলে 7 বাদ করে দেবো, 93%-এর ভ্যালু এটা, 100-এর ভ্যালু কত, তো এটাকে কত দিয়ে কাটতে পারে, 7 দিয়ে কাটবে কি, 7 3 21 2, 7 9 63, না 3 দিয়ে 31, ওকে। এইটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব, ঠিক আছে, অ্যাপ্রক্স ভ্যালু বের করব। তো এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমরা কাটাকাটি করো, কাটবে না, পুরোপুরি গুনটুন করে ভাগ করতে হবে, এটা নিয়ার অ্যাবাউট না
603 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, তো 600 আমাদের সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। একজন ব্যক্তি 85,000 টাকা একটা বাড়ি কিনে 10% লাভে বিক্রি করলেন, তাহলে 85,000 এর উপরে 10% লাভ মানে 11/10, 110/10 মানে 11/10। জাস্ট একটা করে জিরো ক্যান্সেল আউট হবে। 11 পাচ্ছে 55, হাতে 5, 11 88, 2 90, 93, 93,500। দেখো এখানে একটা প্রশ্ন বলেছে, একজন ভেন্ডার বিক্রি করে টফি কি 8 টাকায় 5টা টফি বিক্রি করে এবং এতে তার 60% প্রফিট হয়, তাহলে 10টা টফির ক্রয় মূল্য কত? তো দেখো টোটাল বিক্রয় মূল্য যদি আমি বলি, বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য 8 টাকা। এবার এই 8 টাকার মধ্যে প্রফিট লুকিয়ে আছে 60%-এর, তার মানে আমি বলতে পারি এটা 160%-এর ভ্যালু। তাহলে 100% যদি বের করি সেটা ক্রয় মূল্য বেরিয়ে যাবে কটা টফির, 5টা টফির কিন্তু, ঠিক আছে। তো তাহলে আমি দেখো কাটাকাটি এখানে করলাম, 8 2 16, 2 5 10, অর্থাৎ আমি পেয়ে গেলাম যে 5টা টফির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 10টা টফির ক্রয় মূল্য কি হয়ে যাবে, 10 টাকা হবে, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট আসছি, এ পার্সন বট 18 অ্যাপেলস ফর 54, 18টা আপেল কেনে 54 টাকায় এবং বিক্রি করে তাদেরকে দুটো আপেল 7 টাকা, এই রেটে প্রফিট পার্সেন্ট কি? তো দেখো তুমি 18টা আপেল 54 মানে এক একটা আপেলের আমি যদি ক্রয় মূল্য পার অ্যাপেল বের করি, তাহলে 54/18 মানে তুমি বলবে 3 টাকা করে। আর যদি আমি বিক্রয় মূল্য পার অ্যাপেল বলি, তাহলে কি 7 টাকায় বিক্রি করছে দুটো, তার মানে একটার দাম হচ্ছে 3.5 টাকা করে। তাহলে 3-এ কিনে 3.5-এ বিক্রি করছে প্রত্যেকটা আপেলকে, অর্থাৎ 0.5 এর প্রফিট হচ্ছে। তাহলে 0.5 এর প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য একটা আপেলের, একটা আপেল ধরে করো বেশি আপেল ধরে করো একই আসবে। আমি এখানে আরেকটা অন্য মেথডও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এটা পয়েন্ট তুললে নিচে 10 আসে, 0 0 আমার কাটলো, কাটবেন এটা 50/3 মানে হচ্ছে 16.66%। সো দিস ইজ ওয়ান মেথড। তুমি আরেক রকম ভাবে করতে পারো, কি করতে পারো, যে স্যার 18টা আপেলের কি আছে, ক্রয় মূল্য কত আছে, 54 টাকা, ভালো কথা। আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে দুটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 7 টাকা। আমি আপেলের সংখ্যাগুলোকে সমান করে দিই। স্যার দুটা আপেলের বিক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তাহলে 2 × 9 মানে 18টা আপেলের বিক্রয় মূল্য কত হবে, 7 9 63। এই দুটোকে ইকুয়াল করতে হবে, চাইলে দরকার পড়লে এটাকেও গুণ করতে হতে পারে। তার মানে দেখছি আমি 18টা আপেল কিনেছিলাম, 18টা আপেল বিক্রি করছি, 54 টাকায় কিনেছিলাম, 63-তে বিক্রি করছি, 9 এর প্রফিট হচ্ছে, 9 এর প্রফিট হচ্ছে কত, 54-র মধ্যে, তাহলে 100-তে কত, 9 6 54, 16 পূর্ণ 2/3 বা 16.66%। নেক্সট দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ হলে লাভের শতাংশ কত? অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের দ্বিগুণ, মানে 1-এ কিনে 2-এ বেচছো, তাহলে নিশ্চয়ই 100% ডবল বেচছো মানে 100% প্রফিট। কারণ 1 এর প্রফিট হচ্ছে, 1 এর প্রফিট হচ্ছে কতর মধ্যে, ক্রয় মূল্য 1 × 100, তো ডবল দামে বেচছো মানে মনে রাখবে 100% প্রফিট, ঠিক আছে। ট্রিপল দামে বেচছো মানে 200% প্রফিট। 33 মিটার ক্লোথ বিক্রি করা হয় কস্ট প্রাইস অফ 44 মিটার, মানে 33 মিটারের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য 44 মিটার। তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 4/3। 3-এ কিনে 4-এ বেচছি, 1-এর প্রফিট ইন্টু 100%। এগুলোতে সব ভুলভাল আছে, ঠিক আছে, এটা উল্টো আছে, এগুলোকে ঠিক করতে লাগবে। আমার মনে হয় আগেকার গুলো যতগুলো এগুলো করেছি সব ভুল আছে, উল্টো হয়ে গেছে, তো সেটাকে একটু ঠিক তোমরা নিজে থেকে করে নিও। অ্যান্সারটা যেহেতু একটাই আছে আমি সেটাই রাখলাম, 33.33%। ওকে, যেহেতু অলরেডি রেকর্ড করা হয়ে গেছে আর ওখানে গিয়ে আবার রি রেকর্ড করবো না, কারেক্ট করে নেবে একটু। A man sold a TV for এত, suffering a loss of 25%. What was the cost price? Okay, তো এটা হবে কি 75% এর ভ্যালু, 100 এর ভ্যালু কত, 25 3 75, 25 4 100, 3 16, তো 1600 × 4 মানে 6400 টাকা। ইফ কস্ট প্রাইস অফ, এটাও ভুল থাকবে, এগুলো সবগুলোই উল্টো পাল্টা হয়ে গেছে। কস্ট প্রাইস অফ 10 আইটেমস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস, যদিও কোনো ফ্যাক্টর নাই, আমাদের এখানে প্র্যাকটিস করছি, ভুলভ্রান্তি থাকলেও আমরা মেন অ্যান্সার যেটা আছে আমাদের দেখে কাজ করব, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমাদের টার্গেট দেখো এখানে প্র্যাকটিস করছি, আমাদের টার্গেট অ্যান্সারও বের করা এবং অপশনস সাথে ম্যাচ করা, অ্যান্সার যেটা বের করব সেটাই আমাদের অ্যান্সার, এইটুকু কনফিডেন্স রাখবো। CP/SP ইজ ইকুয়াল টু 2 4 8 আর 2 5 10, ঠিক আছে। তো 4-এর জিনিস 5-এ বিক্রি করছি মানে প্রফিট হচ্ছে, তো প্রফিট হলো 1,
বাই 4 ইন্টু 100 মানে 25% এর প্রফিট। এখানেও প্রফিটই চেয়েছে, ঠিকই আছে, কিছু কিছু জায়গাতে মিস্টেক আছে ওটা। তো এটা হবে 25% প্রফিট। If the mark price of a shirt is 480 and the retailer allows 20% discount, তো ডিসকাউন্ট দিচ্ছে 20% মানে ভ্যালুটা কমে যাচ্ছে। এই হলো 8 8 64, 6 8 4 32 আর 6 38, 384। এটা হয়ে যাবে অ্যান্সার। কোন ব্যক্তি একটি দ্রব্য 900 টাকায় বিক্রি করে 20% লাভ পেলেন, তার মানে এটা 120 এর ভ্যালু। তাহলে ক্রয় মূল্য 100, সেটার ভ্যালু কত? এটা 4 3 12, 4 25 100, 3 30 90, 25 3 75, 750 টাকা। ঠিক আছে, নেক্সট। If the selling price of 9 books is equal to cost price of 12 books, okay, what is the profit percentage? SP by CP is equal to বলবে 12/9 মানে 4/3। 3 কিনে 4 বেচছো, 1 এর প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100%, 33.33 বা যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা তো এতক্ষণ ধরে আমি রেশিও দিয়ে করিয়ে গেলাম এতগুলো। আমরা এই বেসিক্সটা বুঝে নিই, এক্স ধরে যেভাবে করে যাতে ক্লিয়ার হয় কনসেপ্টটা। মানে আমাকে দেখো, আমরা এখানটায় বলবো যে একটা বইয়ের আমি যদি ক্রয় মূল্যটাকে মনে করি এক্স, আর যদি আমি বিক্রয় মূল্যটাকে মনে করি ওয়াই, তো আমাকে কি বলছে? সেলিং প্রাইস অফ 9 বুকস, তাই না? তাহলে মানে সেলিং প্রাইস কি? একটা বইয়ের সেলিং প্রাইস ওয়াই হলে 9টা বইয়ের সেলিং প্রাইস কি হবে? 9y। এটাই তো। আর কি বললো? সেটা 12টা বইয়ের ক্রয় মূল্যের সাথে সমান। তো গল্প ওই একই দাঁড়ায়, যেটা আমি করেছি এখানে। শুধুমাত্র কি ওখানে আর ওয়াই আর এক্স না ধরে আমরা জাস্ট খালি এসপি আর সিপি করেছি। এখান থেকে রেশিও আসবে, রেশিও আসলে আমাদের পার্সেন্টেজ দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন আমাদের আজকের এই ভিডিও। একটা আর্টিকেলকে সোল্ড করা হয় 10% লসে, যদি ইফ ইট ইজ সোল্ড ফর 540, তাহলে হোয়াট ইজ কস্ট প্রাইস? এটা 90% এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত হবে? 9 6 54 মানে 600। তো যাই হোক, আজকের যে ক্লাসটা ছিল সেখানে আমরা একদম বেসিক লেভেলের কিছু কোশ্চেন দেখলাম, হয়তো কয়েকটা টাইপ করা হলো যেগুলো বারবার ঘুরফির করলো যাতে আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়। রিপিটিশন থাকলো, কারণ থাকে এমনিও যদি আমি শুধুমাত্র পার্টিকুলার টাইপ বের করে করাই, 50-60টার বেশি কোশ্চেন হবে না প্রফিট অ্যান্ড লস থেকে, যে ডিফারেন্ট টাইপ, পুরোপুরি ডিফারেন্ট। তো আমাদেরকে প্র্যাকটিস 300 সামথিং যেহেতু কোশ্চেন করাচ্ছি, তো আমাদের রিপিটিশন থাকবেই, সেটাই হচ্ছে মেন ফান্ডা আর কি। এটা ছিল। পরের যেটা ক্লাস হবে সেখানে যে আরো 100 কোশ্চেন থাকবে, তার লেভেলটা একটু আপ হবে, এবং তারপরে যখন 100টা কোশ্চেন হবে তার লেভেলটা আর একটু আপ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমাদের জন্য এইটুকু থাকছে। এখান থেকে টোটাল 100টা কোশ্চেন, এগুলোকে ভালো করে কমপ্লিট করো, এবং এই যে যা বোঝালাম তোমাদের এখানে একদম ডিটটো আমার হ্যান্ড রিটেন, এটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এবং প্রিন্টেবল ফরম্যাটে যেখানে কোশ্চেন প্রিন্ট করার মতন থাকবে অপশনস দিয়ে শুধু কোশ্চেন, সেটা আমি কিছুদিন পরে আর একটু ঠিকঠাক করে বানিয়ে নিয়ে কমপ্লিট যখন হয়ে যাবে 300টা এখানকার, তখন তোমাদেরকে প্রোভাইড করবো। পার্সেন্টেজটাও বাকি আছে, সেটাও প্রোভাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বাকির সাথে একটু শেয়ার করে দিও, এবং যেটা বলেছিলাম একটু আগে, যে যদি পুরোপুরি কমপ্লিট ম্যাথসটা শিখতে চাও কোর্স এখান আমার কাছ থেকে, তাহলে ডিসক্রিপশনে স্মার্ট ম্যাথসের অ্যাপ আছে, সেখানে রেকর্ডেড কোর্স আছে, লাইভ ক্লাসেস না, রেকর্ড করা আছে, নিজের মতো যখন ইচ্ছা তুমি সেটার থেকে শিখতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।